皆さんおはようございます。おはようございます。お元気ですか？はい、元気です。あなたは？私も元気ですよ。今日は何曜日ですか？金曜日です。金曜日ですね。何日ですか？何日ですか？何日ですか？2日です。本当ですか？ちょっと考えていってください。একটু চিন্তা করে বলেন। 2 তারিখ কি? 1 থেকে 10 তারিখ ভুলে গেছেন? 1 থেকে 10 তারিখ? হ্যাঁ, দেখি হবে? হ্যাঁ, ফুসকা দেশ। নান গাছু দেশ কা? ডিসেম্বর মাস না? জুনি গাছু, তাহলে জুনি গাছু ফুসকা দেশ। তো কি ওয়া নান গাছু নান নিচি দেশ কা? আগে ডিসেম্বর তারপরে তারিখ আর আমরা তো স্যার আগে তারিখ তারপরে মাস বলি না আগে মাস যে এই মাসের এত তারিখ জুনি গাছু ফুসকা দেশはい今何時ですか9時9時半です9時半です9:30 আচ্ছা আমরা তাহলে পড়েছিলাম হিরাগানা কাতাগানা এগুলো ক্লিয়ার এখন তো কোনো সমস্যা নাই কাতাগানাগুলো তো সবই পারেন আচ্ছা কাতাগানা বলেন তো দেখি এটা কি এটা কি হো এটা কি এটা যদি হো হয় মারো দিলে কি হবে পো হবে কি হবে পো এটা কি বা এটা কি নো এটা কি এটা কি সো এটা কি ন হবে কোনটা এটা হচ্ছে ন নিচ থেকে উপরে হলে কি ন তাহলে এটা হচ্ছে কি সো এখন কি সু এখন কি সু তা সি সু এটা কি এখন শি এটা কি কি এটা মে এটা কি না এটা কি না এখন বলেন এটা কি ফু এটা কি নু তাহলে এটা কি কি এটা বলেন কনফিউজড কোনটা সু না নু সু তাই না এটা কি কি এটা নে ডান লেখা হবে এভাবে আমরা একটু উল্টোপাল্টা লিখছি তাই না নে কি এটা নে এখন বলেন এটা কি এটা কি এটা হচ্ছে শু এটা কি শু হ্যাঁ সা শু শো এটা হচ্ছে শু এটা কি কিয়া কিউ কিও এটা 3 নাম্বারটা কিও হ্যাঁ এটা হচ্ছে কি কে ওয়াই ও কিও
কিউ নিয়ে কইছেন হুম কিউ না কিউ এটা কি রিয়া 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 ঠিক আছে তাহলে তো কাটাকানা তো চিনেন আচ্ছা এটা সমস্যা নেই পারবেন আচ্ছা এরপরে আমরা গ্রামার পড়ছিলাম অনেক গ্রামার পড়ছি মনে আছে সব একদমটা শুরু থেকে মনে আছে এই পর্যন্ত আমরা আছে যে পার্টিকেল পড়ছিলাম কি কি মনে আছে প্রথমে পড়েছি ওয়া পার্টিকেল ওয়া পার্টিকেল কোথায় বসে সাবজেক্টের সাথে তারপর আমরা কি পড়েছিলাম নো পার্টিকেল নো নো পার্টিকেল কোথায় বসে র যেখানেই র সেখানেই নো যেখানে বাংলা র সেখানে কি নো এরপর পড়ছিলাম মো পার্টিকেল মো মো মানে ও মো মানে কি ও ও এরপর পড়ছিলাম তো পার্টিকেল তো তো কোথায় বসে তো হলো তো তো সাথে এবং বুঝাতে আবার সাথেও তো পার্টিকেল দুইটা পড়ছি আমরা একটা অর্থ হচ্ছে যে এবং এটা হচ্ছে যে দুইটা নাউনের মাঝখানে যখন তো বসবে তখন হচ্ছে কি এবং আর নাউন আর যখন একটা নাউন একটা ভার্ব একটা হ্যাঁ একটা নাউন আর একটা মাঝখানে তো বসলে সেটা হচ্ছে কি সাথে বন্ধুর সাথে খেলাধুলা করি তোমোদাচি তো আসোবি মাস তোমোদাচি তো সাক্কাও শিমাস বন্ধুর সাথে ফুটবল খেলি ঠিক আছে তারপরে আমরা কি পার্টিকেল পড়ছি নি পার্টিকেল নি পার্টিকেল কোথায় নির্দিষ্ট সময় বুঝাতে নির্দিষ্ট সময় বোঝাতে নি পার্টিকেল বসে যেমন 9টায় ঘুম থেকে উঠি 9টায় উঠি নাকি না 5টায় তাই না 5টায় ঘুম থেকে উঠি কি হবে গোদিনী গোদিনী ঘুম থেকে উঠে নেমাস গোদিনী ওকে মাস গোজিনি ওকিমাস ওকিমাস মানে ঘুম থেকে ওঠা তাহলে গোজিনি 5টায় ঘুম থেকে উঠি তারপর আমরা কি পার্টিকেল পড়ছিলাম কাকি পার্টিকেল নি পার্টিকুলারলি আর একটা ব্যবহার আছে ও পার্টিকেল আচ্ছা আর আমরা পড়ছি আর এর আগে ওরা ও পার্টিকেল আগে আর পড়ছি কি সেটা দে পার্টিকেল দে দে পার্টিকেল কোথায় বসে কোন স্থানে যদি কোনো কাজ করা হয় তাহলে ওই স্থানের সাথে কি হয় দে যেমন পার্কে এই না মাঠে খেলাধুলা করি মাঠে মাঠ মানে কি জিমেন 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 দে সাক্কাও শিমাস মাঠে কি তারপরে ক্লাসে পড়াশোনা করি কি হবে কিয়োশিৎসু দে বেন কিয়োশিমাস তাহলে এই হচ্ছে দে তারপরে কি পার্টিকেল পড়ছিলাম দের পরে এ পার্টিকেল এ পার্টিকেল কোথায় বসে প্লেসের পরে প্লেস কিমাস 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 কারিমাস থাকলে তারপর প্লেসের হ্যাঁ শুধু প্লেস না যদি বাক্যে ইকিমাস কায়রিমাস থাকে তাহলে প্লেসের সাথে এ পার্টিকেল বসে যেই জায়গায় আপনি যাচ্ছেন আসতেছেন অথবা ফিরে আসতেছেন ওই জায়গার সাথে কি এই পার্টিকেল যেমন ঢাকায় যাব কি হবে ঢাকায় কিমাস ঢাকায় ইকিমাস বাড়ি ফিরবো উচিয়ে কায়রে মাস উচিয়ে কায়রিমাস আর যদি ইকিমাস কায়রিমাস না থাকে অন্য কোনো ভার্ব থাকে আর যদি জায়গা থাকে তাহলে কি হবে ওটো স্যার দে ওটা কি দে কারণ আপনার কি যাওয়া আসা ছাড়া বাকি সব তো ওই যে কোনো জায়গায় কোনো কাজ সংগঠিত হলে কি হয় দে হয় দে আরেকটা ব্যবহার ছিল না ওই যে কোনো হ্যাঁ কোনো কিছু দিয়ে কোনো কাজ করা যানবাহন দিয়ে যাওয়া তাই না বাসু দে ইকিমাস বাস দিয়ে যাব তাকুশি দে কিমাস ট্যাক্সিতে করে আসব তারপর আমরা পড়ছি কি ও পার্টিকেল ও পার্টিকেল কোথায় বসে অবজেক্টের সাথে অবজেক্টকে নির্দেশ করার জন্য অবজেক্টের সাথে বসে তাহলে অবজেক্ট পাবো কিভাবে বাক্যে আছে কিনা নাই ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় ওটাই অবজেক্ট যেমন এই জাপানি ভাষা পড়াশোনা করব তাহলে কি পড়বো জাপানি ভাষা তাহলে জাপানি ভাষাটা কি নিহঙ্গো বেনকিও শিমাস নিহঙ্গো ঠিক আছে পার্টিকেলগুলো মনে পড়ছে সব সমস্যা নেই তো আর নেক্সট তাদানা এই 3টা লাইনের 15টা অক্ষরে যে কোনো একটা অক্ষর থাকলে নান হয় যেমন নান দেশকা ঠিক আছে আর এটা হচ্ছে 1 নাম্বার এছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে কি হয় নানি আর একটা রুলস হচ্ছে যদি কাউন্টিং হয় তাদা না ছাড়াও অন্য যে কোনো অক্ষর থাকতে পারে তবে সেটা যদি কাউন্টিং হয় কাউন্টার সাফিক্স হ্যাঁ তাহলেই হবে কি নান যেমন নান সাই দেশকা নান সাই সাথে কিন্তু এটা আদা না লাইনের না
তারপরে নান বান দেশকা, কত নাম্বার, ঠিক আছে। নান নিন দেশকা, মানে কতজন, নান নিন দেশকা, ওকে। আর যদি বলি কি করো তাহলে কি হবে, নানি স্যার তালার ক্ষেত্রে নানি ও শিমাস্কা, নানি ও থাকার কারণে কি নানি, কারণ পরের অক্ষরটাই কি আছে, ও আছে, তা দা না লাইনের না, এজন্য নানি ও শিমাস্কা, কি করো। হ্যাঁ যে যে নান্দে হুম। টোকিও ইকিমাস্কা। হ্যাঁ, এ নান দে মানে কি, কি দিয়ে, আচ্ছা, নান মানে কি, আর দে মানে কি দিয়ে। এই টোকিও। এখন এখানে এই যে নান কেন হয়েছে, দে আছে, ওই যে নান দে। আবার এখানে ওই নান্দে টোকিও নান্দো লেখছে নান্দো। নানি দে টোকিও ইকিমাস্কা। হ্যাঁ দুইটাই কি সঠিক? আচ্ছা আচ্ছা, বলছে নানি দে তোকিও ইকিমাস্কা, তাই না, আর নান দে তোকিও ইকিমাস্কা। আপনার এক্সাক্ট হচ্ছে কোনটা, নান দে। নান্দে, হ্যাঁ। তবে হ্যাঁ, তবে এখানে আরেকটা বিষয় আছে, মানে ওই দুইটাই সঠিক কেন, একটা নানদের অর্থ হচ্ছে কেন, কেন, এটা এনফোরে গেলে পাবেন, ঠিক আছে। হ্যাঁ, নান দে তাবে মাস্কা, কেন খাবে, নান দে কি মাস্কা, কেন যাবে, ওই কনফিউশন যাতে আপনার না লাগে এই জন্য, দুইটাই দেওয়া আর কি। হ্যাঁ এই জন্য নানি দেও সঠিক, নান দেও সঠিক, মানে নানি, ওই যে নান দে, এটা এই নানি দে মানে কি বোঝাচ্ছে, কি দিয়ে, কি দিয়ে, হ্যাঁ। নানি দে গোহানো তাবে মাস্কা, কি। নান আর নানি এই দুটার মানে আমরা এই দুটার পরীক্ষা কিভাবে দিব? আচ্ছা, পরীক্ষা কিভাবে দিবেন, পরীক্ষা যেমন একটা বাক্য আসলে এইরকম, এটা একটা কি, এখন এখানে অপশন থাকবে, নানি কিছু অপশনগুলো কি লিখতে হবে নাকি না লিখতে হবে না, আপনি শুধু বৃত্তবরট করবেন। হ্যাঁ নাম নানি নাম তো নাম এরকম 4টা অপশন থাকবে। এখন আপনি যদি অপশন উত্তর হয় এটা, আপনার ওএমআর শিটে এটাকে বৃত্তবরট করে দিবেন, আর যদি উত্তর হয় এটা, তাহলে এটা বৃত্ত। এখন বলেন এখানে উত্তর কোনটা হবে, এখানে উত্তর হবে এটা, নান সাই দেশকা। এখানে সা থাকা সত্ত্বেও কি হবে, নান হবে, কারণ এটা কাউন্টার ওয়ার্ড। নানির ব্যবহারটা কিন্তু বেশি, হ্যাঁ। নানির ব্যবহারটা কম। নানি ও সীমাস্কা খালি, নানি ও সীমাস্কা খালি, সীমাস্কার সাথে নাকি নানির দেখবেন। হ্যাঁ, তো আপনার এই যে নানটা আপনার আসবে, আপনি নানের কিন্তু নিয়ম কম, মানে এর মধ্যে থাকলে নান, এর বাইরে হলে কি নানি, ঠিক আছে। কিন্তু নানির কিন্তু ব্যবহার আমরা খুব একটা বেশি পাই না। নানি হ্যাঁ, ব্যবহার স্যার না- ও আর নানির ব্যবহার আপনি পাবেন, সামনে পাবেন, ঠিক আছে। ওকে, তাহলে বুঝছেন এটা, মানে এইটা একটা প্যাটার্ন। হ্যাঁ হ্যাঁ এইরকম প্রশ্ন হবে আর কি। আজকে আমরা হচ্ছে লেসন পড়বো কি, এই লেসন হচ্ছে দেয়া নেয়ার পালা। না না লেসনের জাপানিজ কি, ভুলে গেছি গাই গাই গাই, না না আর অবস্থায় মানে কি জানি দাই, দাই, এটা দাই, দাই এর গাই দাই নানা মানে, দাই না দাই নানা মানে কি সপ্তম অধ্যায়। স্যার পরীক্ষায় তো খালি দায়িকা বলতেই থাকে স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন প্রথমে কি কতবা, কতবা আপনি পড়েন, প্রথমটা কি আছে, কিরি মাছ, কি কিরি মাছ মানে কি কাটা, যেমন কামিও কিরি মাছ, কামি মানে কি চুল, কামিও কিরি মাছ চুল কাটা। আবার আরেকটা কামি হচ্ছে কি, এই যে কামির পেপার, এই পেপারে কামিও কিরি মাছ, এটা কি, এটা কি কাটিতে গেলে কি হবে? হ্যাঁ কাটিতে গেলে কাটি, চুল কাটি। ওই যে কিরি মাছ, কিরি মাছ হ্যাঁ কিরি মাছ তো প্রেজেন্ট এবং ফিউচার দুইটাই না। আপনি যদি বলেন যে আমি এই প্রত্যেক মাসে কি করি, চুল কাটি, তাহলে কি বলবেন, প্রত্যেক মাস মানে কি, প্রতি মানে কি মাই, মাই মানে কি প্রত্যেক, আর মাস মানে চুকি, মাই চুকি কামিও কিরি মাস, প্রতি মাসে কি করি চুল কাটি। সুকি Okay. মানে মাছ, হ্যাঁ চুকি মানে মাস, গাছু গাছু না। গাছু গাছু পাইছেন, কিন্তু ওই যে প্রত্যেক মাসের ক্ষেত্রে বলা হয় কি মাই চুকি, ঠিক আছে। তো নিয়ম হলে কি বুঝছ ওকে, আচ্ছা তাহলে কিরি মাছ মানে কি কাটা, হ্যাঁ কিরি মাছ কাটা। আচ্ছা, তারপর হচ্ছে কি, স্যার এগুলো সবজি টবজি এগুলো হ্যাঁ
কাক, যেমন আপনি যদি যেমন কাছি দিয়ে কোনো কিছু কাটেন, কিরি মাছ। তারপর কি হলো অকুরি মাছ, অকুরি মাছ মানে কি পাঠানো, যেমন আপনি পুরেজেন্ত অকুরি মাছ মানে গিফট পাঠানো, আমি একটা গিফট পাঠালাম। কি স্যার? পুরেজেন্ত, প্রেজেন্ট বলে আমরা প্রেজেন্ট, পুরেজেন্ত। আরেকটা আছে ওমিয়াগে, ওমিয়াগে মানে কি উপহার, তবে ওমিয়াগে আর পুরেজেন্তর মধ্যে পার্থক্য আছে। তুমি এর পর্যন্ত পার্থক্যটা কি আসলে? কি বলেন তো? ঠিক আছে, যেমন আমরা ভ্রমণে গেলাম কক্সবাজার, কক্সবাজার থেকে জিনিস নিয়ে আসছে, তাই না, যেটা আপনার এলাকায় নাই, এটাকে বলে ওমিয়াগে। এটা কি বলে ওমিয়াগে। হ্যাঁ 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 হ্যাঁ, অর্থাৎ যেটা আপনি সচরাচর আপনার এলাকায় পান না, বাইরে থেকে আপনি কেউ কোথাও ঘুরতে গেলে আপনার জন্য নিয়ে আসছে, এটা হচ্ছে ওমিয়াগে। আর এছাড়া বাকি সব হচ্ছে কি পুরেজেন্ত, যেমন আপনার বার্থডেতে গিফট দিছে ওটা পুরেজেন্ত, যে কোনো গিফট, আপনাকে একটা কলম দিছে পুরেজেন্ত। শুধুমাত্র ওমিয়াগে কোনটা, কোথাও গিয়ে কোনো কিছু আনলে যেটা আপনার এলাকায় নাই, পাওয়া যায় না। হ্যাঁ আমি কিছু দিলে আপনি পাবেন আর কিছু দিলে। আচ্ছা, এরপরে দেখেন আগে মাস, আগে মাস মানে কি দেয়া, গিভ, আগে দিব পরে নিব, গিভ অ্যান্ড টেক, আগে কি গিভ, কিন্তু আমাদের দেশে তো উল্টা, যত নেওয়া যায়, দেয়ার কোনো কি নাই। তাহলে কি আগে মাস মানে কি, তাহলে আগে কি করব দিব, গিভ। স্যার আমরাও দিই স্যার। আচ্ছা, আমরা বলে নিয়ে আসি। এরপর হচ্ছে কি মোরাই মাছ, মোরাই মাছ বরিশালের লোকজন কি করে, মোরাওকা, মোরাওকা মানে কি, বরিশালে কেউ নাই। মানে মোরাইতেছ কেন? ভাই বলেন হ্যাঁ, মোরাওকা মানে হচ্ছে যেমন হচ্ছে এই মোরাওকার মানে হচ্ছে যে যেমন আপনার কাছে সে কোনো কিছু চায় আর কি। আচ্ছা, মোরাই মাছ মানে কি পাওয়া, রিসিভ। এরপরে কাশি মাছ, কাশি মাছ মানে কি ধার দেয়া, ঠিক আছে। আর হচ্ছে কি পরেরটা কি কারি মাছ, কারি মাছ মানে কি ধার নেয়া। তাহলে কাশি মাছ আর কারি মাছ, কাশি দিলে আমাদের মুখ থেকে কি হয়, বের হয় না, তারপরে আপনি কি করবেন, কাশি মাছ মানে কি দিবেন, ধার দিবেন, আর কারি মাছ মানে কি ধার আপনি নিবেন। ওকে, কাশি মাছ মানে কি ধার দেয়া, আর কারি মাছ ধার নেয়া। এখানে সুদ দেওয়ার অপশন নেই। শোধ দেয়া। দেওয়ার নেওয়া। তারপরে ওশিয়ে মাছ, ওশিয়ে মাছ মানে কি টিচ মানে শেখানো, আর নারাই মাছ লার্ন শেখা। একটা হচ্ছে দেয়া শেখানো, যেমন ওয়াতাশিওয়া নিহঙ্গো ওশিয়ে মাছ, আমি কি করি জাপানি ভাষা শেখাই, আর আপনারা কি করেন, তাহলে আপনারা বলবেন কি ওয়াতাশি তাচি ওয়া নিহঙ্গো কি নারাই মাছ, আমরা জাপানি ভাষা কি করি শিখি। তাহলে এই দেখেন এখানে যে 6টা ওয়ার্ড আছে না, এই যে এই 6টা, এই 6টা কি দেয়া নেয়া, 3টা হচ্ছে দেয়া আর 3টা হচ্ছে কি, একটা হচ্ছে সরাসরি যে কোনো কিছু দেয়া আগে মাছ, আর একটা হচ্ছে যে কোনো কিছু নেয়া মোরাই মাছ। তারপরে হচ্ছে যে ধার দেয়া, ওটাও দেয়া, শুধুমাত্র ধার দেয়া, তাহলে কি হবে কাশি মাছ, কাশি দিলে বের হয়। আর কারি মাছ মানে কি ধার নেয়া। এবারে ওশিয়ে মাছ শেখানো, নারাই মাছ শেখা। এই 6টা শব্দ কিন্তু খুব কাজে আসবে, এটার গ্রামার আছে। হ্যাঁ, তাহলে বলেন তো আগে মাছ মানে কি দেয়া, মোরাই মাছ নেয়া, হ্যাঁ নেয়া। তারপর হচ্ছে যে কি কাশি মাছ ধার দেয়া, কারি মাছ ওশিয়ে মাছ, আর নারাই মাছ শেখা। তাহলে এটা হচ্ছে কি পরেরটা কাকে মাছ, কাকে মাছ, কাকে মাছ মানে কি এটা শুধু কাকে মাছ নাই, এটা হবে দেনওয়া ও কাকে মাছ মানে টেলিফোন করা, মানে ফোন কল করা, দেনওয়াও। এটা শুধু এটার সাথে ব্যবহার করা। হ্যাঁ, এই কাকে মাছটা শুধু কি দেনওয়ার সাথে, দেনওয়া ও কাকে মাছ মানে একসাথে অর্থ হচ্ছে কি টেলিফোন করা মানে কল করা। আর যদি আপনি শুধু বলেন দেনওয়া ও সীমাস, তাও কিন্তু কি হবে, মানে দেনওয়া ও সীমাস মানে কি টেলিফোন করা। ওই যে আমরা বলছি নাউন ও সীমাস, যে কোনো নাউনকে আপনি ও সীমাস দিলে কি ওটা করা হয়, দেনওয়া ও সীমাস। হ্যাঁ, এই ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে যে এই যে কাকে মাছের সাথে এটা ব্যবহার হয় আর কি, দেনওয়া ও কাকে মাছ মানে ফোন কল করা। কেটা ইউজ করা যাবে স্যার? হ্যাঁ, কে তাই
আপনি তো তখন বলো এই যে এর মানে এটার মানে কিন্তু টেলিফোন করা না, মানে টেলিফোন নিয়ে যে টেলিফোন বিষয়টা না, এটা মানে ফোন কল করা। এটা টেলিফোনে হতে পারে, মোবাইলে হতে পারে, ঠিক আছে। তাহলে দেন ওয়াও কাকে মাস মানে কি ফোন কল করা। ওরা বলে কি না, যে ওই হ্যালোটাকে জাপানিজে কি বলে, মোশ মোশ, মানে মশি মশি আর কি। হ্যালোরে বলে মশমশ। এই যে ম শি ম শি একসাথে কি বলে মশ মশ। তারপরে কি হচ্ছে এরপরে এটা কি তে, তে মানে কি হাত, তে দে তাবে মাস মানে কি হাত দিয়ে খাই, যে দে দ্বারা, তে দে তাবে মাস। এটা পরীক্ষায় আসে, মানে তের পরে ওই দে পার্টিকেল দে নি ও। এখন অনেকের কাছে এটা কেমন তে দে কেমন কেমন শোনায় না। স্যার একবার মানে ইয়া না, এই যে টেনতেন আসে আর নাই, হ্যাঁ তাহলে দে আসবে না, আর বাকি বাকি আগেরটাতে নাই। তে দে, হ্যাঁ হ্যাঁ তে দে, এ তে মানে হাত আর দে মানে দিয়ে, তাহলে তে অর্থ কি হাত। এই যে এটা হাতের কাঞ্জি, হ্যাঁ আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি তে, তে মানে কি হাত। এরপরে এটা কি হাসি, হাসি মানে কি কাঠি, যেটা জাপানিজ যেটা দিয়ে খায়, চপস্টিক। খুব ব্যবহার হইব। হ্যাঁ। চায়নাতে তা এখন বলতে পারে যে নিহনজিন ওয়া নান্দে গোহানো তাবে মাস্কা। হাসি দিয়ে গোহানো তবে হ্যাঁ, মানে জাপানিজরা কি দিয়ে খাবার খায়, তাহলে কি হবে হাসি দে তাবে মাছ, চপস্টিক দিয়ে খায়। আর বুঝি বাংলাদেশ সুজিন ওয়া নান দে গোহানো তাবে মাস্কা, তে দে তাবে মাছ, হাত দিয়ে খায়। আচ্ছা, এখন আসছে এই যে কাতাকানা টেস্ট। ওকে, রনিসান কি লিখছে? সুপুন। হ্যাঁ, সু পু ন, সুপুন। কাতাকানা বলা সহজ আমাদের জন্য, কারণ ওই যে ইংরেজির দিকে তাকাইলেই মোটামুটি ধারণা করা যায় এখানে কি হচ্ছে, তাই না? স্যার কাটাকানায় যে মাঝখানে একটা দাগ, তার মানে এটা একালিপ টান, সুপুন। ওকে, হিরাকানা একালিপ টান কি দিয়ে? উ দিয়ে। আর কাতাকানা একালিপ টান কি দিয়ে? এই যে। তারপরে এটা পড়বে হচ্ছে যে ইমরান সান, এটা পড়েন, এটা পরেরটা। কিন্তু তোর কপি করে দিল না। নাই সবার নাইফু। হ্যাঁ, নাইফু হয়ে গেছে, তাই না? নাইফু মানে কি নাইফ, ছুরি, নাইফু। এটা না, এটা ই, তো এটা ফু, নাইফু। আচ্ছা, এখন পরেরটা আপনি বলেন, এটা বলেন। এটা হচ্ছে ফু, তাই না? এরপর এটা কি ও। আচ্ছা, এখানে দেখেন এই যে কাতাকানা এই জিনিসটা আছে, এই ওটা ছোট না, যখন এই ওটা ছোট হয় মানে ফু যোগ ও মানে ফ, ফু যোগ ও মানে কি ফ। আপনি এরা সহজ ধরবেন কিভাবে, এই যে ইংলিশটা খেয়াল করুন, তাহলে আপনি সহজটা পেয়ে যাবেন। এখানে ইংলিশটা ধরতে পারবো কি? ঠিক আছে। এখন নাহলে এখান থেকে দেখে নিন। হ্যাঁ। স্যার এখানে সাবটাইটেল দেয়? হ্যাঁ, না না, সাবটাইটেল নাই। তাই এটা হচ্ছে কি ফকু, এটা কি ফকু মানে কি চামচ, এটা কি হ্যাঁ কাটা চামচ, কাটা চামচ। হ্যাঁ, তারপরে কি এটা, এটা হিরাকানা চলে আসছে, কি এটা হাসামি। হাসামি, হাসামি মানে কি হাসামি মানে কাছি, কাছি। সিজার। হ্যাঁ কাছে। তারপরে এটা পড়েন, 500 এই যে এটা, এটা 500 কুসু। 500 এটা ফু, ফুর সাথে এটা কি আছে ছোট আ, তার মানে কি হ্যাঁ ফা ফা ফা, এরপরে কি কু সু, ফাকুসু মানে ফ্যাক্স। ওকে, এরপরে এটা, এটা পরে হচ্ছে যে মৌসান। হ্যাঁ, এটা তো সহজ। এটা কি, এটা কি, এটা ওয়া ওয়া, ওয়া এটা কি, তাহলে ওয়া এটা কি পু, আর এটা কি রো, তার মানে ওয়া, ওয়া পুরো মানে কি, মানে ওয়া হচ্ছে ওয়ার্ড, আর পুরো মানে কি প্রসেসর, ওয়া পুরো। এটা আপনার মনে না থাকলে সমস্যা নেই, এটা আপনার তেমন একটা হাসবে না কাজে। তারপরে এটা
এটা পড়েন আপনি। আমি হ্যাঁ, পানকন এটা কি ন? স্যার 500 এটা উপর থেকে নিচে নামছে, দেখছেন এই যে, 500 কোণ তাহলে কি হচ্ছে 500 কোণ। 500 এটা সো এটা ন, 500 কোণ। তার মানে কি পার্সোনাল কম্পিউটার। 500 মানে পার্সোনাল, আর কোণ মানে কি কম্পিউটার। 500 কোণ, এই 500 কোণ মানে কি ল্যাপটপ। স্যার পার্সোনাল এত বড় একটা ওয়ার্ডের 500 500 একটু ইয়ারের স্যার এটা কত লাগে স্যার? ফাকুসু নাকি? আচ্ছা, তাহলে 500 কোণ মানে কি পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ। আর এটা কি কম্পিউটার কম্পিউটার, এটা কি কম্পিউটার। তারপরে কি আছে এটা? তারপরে এটা আপনি পড়েন, কি আছে এটা? পান হ্যাঁ, পান, এটা কি চি, তা চি, তা চি, তাহলে পাঞ্চি। পাঞ্চি মানে কি পাঞ্চ, ওই যে পাঞ্চ মেশিন আছে না। তারপরে না না, পাঞ্চ মেশিন আছে না, পাঞ্চ করে যে, ওই যে কাগজ ফোটা করে যে, এটা পাঞ্চ, পাঞ্চি। তারপরে এটা এটা আপনার ওই ইংলিশ দেখলে মিল পাবেন না। হক্সি স্যার হ্যাঁ সুনা হৎসু হ্যাঁ, এটা ছোট ছু, তাই না? তার মানে এটা ডাবল, তাহলে কি হবে হচ্ছি কিছু, হচ্ছি কিছু, হচ্ছে কিছু মানে স্টেপলার। হচ্ছে কি অবজেক্ট হ্যাঁ, হচ্ছে কিছু স্টেপলার, এটা আনকমন। এটা আপনারা ইংলিশ দেখলে আপনি কোনো ক্লু পাবেন না। হচ্ছে কিছু মানে কি, এরকম আর একটা আনকমন আছে, এই একটু পরে, এই যে এটা কেশি গোমু, অর্ধেক হিরাগানা অর্ধেক কি কাতাকানা। এক শব্দে হিরাগানা আছে, কাতাকানাও আছে। আচ্ছা, এই কেশি গো মানে কি ইরেজার, ওকে। এইটা হচ্ছে হিরাগানা, আর এটা কি কেশি গোমু। কেশি গোমু মানে কি ইরেজার, রাবার, ওকে। এর আগে যেটা আছে এটা কি সেরোতেপু। সেরোতেপু মানে কি, এটা হচ্ছে ওই যে হ্যাঁ কস্টিপ, যেটাকে আমরা বলি আর কি। এরপরে সর্বশেষ সেটা কি কামি। কামি মানে কি, আবার আরেকটা কামি মানে কি চুল। মানে লিখা কাঞ্জি আলাদা, হিরাগানা লেখা একই, কাঞ্জি আলাদা। এই যে এখানে এটা হচ্ছে যে পেপারের কাঞ্জি। আচ্ছা, এই কামির কাঞ্জিটা আপনাদের N5 না, ভয় পাওয়ার কিছু নাই। কাজে দেখলেই তো ভয় লাগে। তাহলে এরপরে কি আছে এটা হানা। হানা মানে কি ফুল, ফুল হানা। আর হানামি মানে কি, অর্থাৎ ওই ফুল ফুটলে যেটা দেখতে যায় এটা হচ্ছে হানামি। অর্থাৎ ওই ওই উৎসবটা মূলত সারা দেশে ফুল ফুটে ওরা দেখতে যায়, ওই উৎসবের নাম হানামি। আর শুধু হানা মানে কি ফুল। তারপর এটা কি আছে, এই দেখেন এই বিপরীত ধর্মী, নিচ থেকে উপরে উপর থেকে নিচে, দুইটাই এক জায়গায় আছে। এটা কি তাহলে সাতসু, শিযোগ ইয়া সা আর চু, সাতসু। সাতসু মানে কি শার্ট। ছেলেদের জামা তারপরে এই যে আসছে এটা কি পুরেজেন্তো। পুরেজেন্তো মানে কি প্রেজেন্ট বা গিফট। প্রেজেন্ট গিফট কি? এই প্রেজেন্ট মানে হচ্ছে যে পুরেজেন্তো হচ্ছে প্রেজেন্ট মানে গিফট, অর্থাৎ কোনো কিছু আপনাকে প্রেজেন্ট করা মানে দেয়া, ঠিক আছে? হ্যাঁ, উপস্থাপন করা। প্রেজেন্ট মানে মূলত উপস্থাপন করা। তারপর হচ্ছে কি নিমৎসু। নিমৎসু মানে কি পার্সেল বা ব্যাগে হ্যাঁ, অর্থাৎ আপনার হচ্ছে যে এই বরিশালের ভাষায় কি বলে, ওই যে গান্টি গান্টি হ্যাঁ হ্যাঁ ঘাটতি, ঠিক আছে, হ্যাঁ লাগেজ, ঠিক আছে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, নিমৎসু। তারপরে ওকানে। ওকানে মানে কি টাকা, মুদ্রা মুদ্রা মানি। হ্যাঁ, টাকা মানে টাকা হচ্ছে টাকা, আর ওখানে মানে কি মুদ্রা। তারপরে কি আছে কিপু। কিপু না, এটা পু পু, কিপু মানে কি টিকেট। আর এটা আছে কিত্তে, এখানে নাই। কিত্তে মানে কি স্ট্যাম্প, অর্থাৎ ওই যে চিঠিতে যে সরকারি স্ট্যাম্পটা বসানো হয় না, ওটা হচ্ছে কিত্তে। আর এটা হচ্ছে কি কিপু।
কিপ্পু, এটা হচ্ছে যেমন আপনি ট্রেনে চড়বেন টিকিট কাটবেন, বাসে চড়বেন টিকিট কাটবেন, কিপ্পু, হ্যাঁ টিকিট। তারপরে এটা কি আছে, এটা তো ওরা দেখলেই বোঝা যায়, এটা কি কুরিসু মাসু মানে ক্রিসমাস, কুরিসু মাসু ক্রিসমাস। এরপর আসছে এই যে আমরা পড়ছিলাম কি এটা, চিচি, চিচি মানে কি বাবা, আবার হাহা মানে কি মা। তবে এখানে দেখেন কি ব্র্যাকেটে কি দিয়ে রাখছে, মাই ফাদার মাই মাদার। আমাদের দেশে এই ঝামেলাটা নাই, জাপানিতে এই ঝামেলা আছে কি, সেটা নিজের মা নিজের বাবা, অন্যের মা অন্যের বাবা। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে তাদের দেশে কি আছে, ওই ফ্যামিলি বন্ডিংটা তুলনামূলক কম। এই জন্য তারা এই বিষয়টাকে ওভাবেই উল্লেখ করে। যেমন দেখা যাচ্ছে যে বাবা হচ্ছে যে মা একজন, বাবা হয়তো অন্য কেউ, হ্যাঁ এই জন্য, হ্যাঁ এই জন্য ওই যে আলাদা আছে বাবা মা কি, মানে নিজের বাবা মা হলে চিচি, মাই বাবা মানে আমার বাবা, হাহা মানে কি আমার মা। আর যদি অন্যের বাবা হয়, না ওই শ্বশুর না, কিন্তু অন্যের বাবা বলতে কিন্তু আমাদের দেশে অন্যের বাবা বলতে শুধু শ্বশুরকে বোঝায়, তাই না, শ্বশুর আব্বা। কিন্তু যেমন আপনার বাবাকে আমি কি বলবো, ওতোসান। যেমন যদি বলি যে কি এই ওতোসান বোঝাচ্ছে মানে আমার বাবা ছাড়া অন্য যে কারো বাবা, ওকে হ্যাঁ, ওদের আঙ্কেল আলাদা আছে, হ্যাঁ। এরপরে ওকা আসান মানে কি অন্যের মা। এটা হচ্ছে এরকম, যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই আপনার মায়ের নাম কি, তখন আমি কি বলবো, বলবো ওকা আসান্ন নামায় ওয়া নাম দেশকা, মানে মায়ের নাম কি। এখন আপনি উত্তরে কি বলবেন, আপনি বলবেন কি হাহানো নামায় ওয়া মরিয়ম বেগম দেশ। আপনি বলবেন কি, আপনি যখন বলবেন তখন আপনার নিজের মা, আমি যখন আপনাকে জিজ্ঞেস করবো আপনার মা, তখন কি বলবো ওকা আসান। পার্থক্য বুঝছেন? আচ্ছা, তাহলে এরপরে দেখেন মো, মো মানে কি, মো মানে হচ্ছে যে অলরেডি। যেমন মো তাবে মাস্তা মানে কি অলরেডি খেয়েছি, মো ইয়ারি মাস্তা মানে মো সীমাস্তা অলরেডি কি করেছি। তারপর হচ্ছে মাদা, মাদা মানে কি এখনো করি নাই, নট ইয়েট। কারণ মাদা, মাদা দেশ মানে ইয়ে মাদা দেশ মানে না এখনো না, অর্থাৎ এখনো এই কাজটা আমি করি নাই। আর মাদে মানে কি পর্যন্ত, আর মাদা মানে এখনো না, অর্থাৎ এই কাজটা আপনি এখনো করেন নাই। এখনো তাহলে কি N5 এখনো পাস করেন নাই, কি হবে জাপানিতে এন গো, এন গো মাদা দেশ। পাস করা মানে গো কাকুশিমাস, গো কাকুশিমাস মানে পাস করা। আচ্ছা, তারপরে কোরে কারা, কোরে কারা মানে কি এখন থেকে, কোরে কারা এখন থেকে, কোরে কারা বেঙ্কিওশিমাস এখন থেকে পড়াশোনা করব। আর সোরে কারা মানে এরপর। তারপরে কি আছে সুতে কি দেশ নে। আচ্ছা, এখানে এই যে এখানে মানে এই কোন একটা জিনিস, যেমন আজকে সকালে একজন দেখে আমার বলছে যে কি যে অন্যরকম লাগতেছে, তাই না, তার মানে হচ্ছে যে এই কড়িটা দেখে আপনার ভালো লাগছে, তাহলে আপনি কি বলবেন যে সুতে কি না সাত সুদেশ নে। অর্থাৎ এই যে হয়তো বললেন যে এই যে কোটটা দেখে বলেন যে কি কোতো বা সুতে কি দেশ নে, মানে এই কোটটা অনেক সুন্দর, তাই না। এই অর্থাৎ কারো কিছু দেখে যদি আপনার পছন্দ হয় তখন কি বলবেন সুতে কি দেশ নে। এরপর দেখেন এই যে আসছে গোমেন কুদাসাই, গোমেন কুদাসাই। এই গোমেন কুদাসাই মানে হচ্ছে যে একটা হচ্ছে গোমেন নাসাই, গোমেন নাসাই হচ্ছে আপনি কোনো অপরাধ করেছেন, তখন কি বলবেন গোমেন নাসাই মানে সরি। আর এই গোমেন কুদাসাই মানে সরি, এই মানে হচ্ছে আপনি কোনো অপরাধ করেন নাই, এটা হচ্ছে আপনি কারো বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দরজা নক করলেন, তখন সে দরজা খুলে তখন এই কথা বলবেন, অর্থাৎ আপনার বাড়িতে এসে আমি আপনাকে কি করলাম ডিস্টার্ব করলাম, এটা হচ্ছে গোমেন কুদাসাই। তাহলে এই গোমেন কুদাসাই কখন বলে, কারো বাড়িতে গেলে তখন কি গোমেন কুদাসাই বলে। এখানে তারা লিখছে বিস্তারিত, এই যে কত কিছু লিখছে, ওকে। আচ্ছা, ও কুদাসাই মানে কোনো কিছু আপনি চাইলেন, যেমন মিজু ও কুদাসাই মানে কি দয়া করে আমাকে পানি দিন। তারপরে কি এই যে কম্পিউটারও কুদাসাই দয়া করে কম্পিউটার দেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে যিনি ঘরে আছে তিনি কি বলবেন ইরাশাই, ইরাশাই মানে কি ওয়েলকাম,
স্বাগতম ইরাশ্বাই। আর দোকানেও ওয়েলকাম করে, ওই দোকানে ওয়েলকাম কিন্তু ইরাশ্বাই না, ওটা হচ্ছে কি ইরাশ্বাই মাসে, কি ইরাশ্বাই মাস। দেখবেন ওই যে জাপানে কোনো ভিডিও দেখলে দেখবেন যে ডাকতেছে, যে আমাদের দেশে হকাররা যেরকম ডাকে না দোকানের সামনে দাঁড়ায়, ওইখানে বলে ইরাশ্বাই মাসে, ইরাশ্বাই মাসে, ঠিক আছে। তাহলে যে ঘরে আসবে সে কি বলবে? গোমেন কুদাসাই। যে আসবে বাড়িতে সে কি বলবে? আর যিনি তাকে রিসিভ করবে সে কি বলবে? ইরাশ্বাই। এরপরে বলছে কি দোজো ও আগারি কুদাসাই। এটা মানে হচ্ছে যে দরজা খোলার পরে ওয়েলকাম বলছে না, ওই যে আসছে তাকে বলতেছে যে আপনি আগে যান, অর্থাৎ তাকে সম্মান করে বলতেছে আপনি কি করেন, আপনি আগে যান। তারপর আছে কি শীতসুরেই সীমাস। এই শীতসুরেই সীমাস মানে হচ্ছে যে মূলত হচ্ছে যে আমরা বলছিলাম যে আপনার এই শীতসুরেই সীমা অনেক অর্থে অনেক সময় ব্যবহার হয়। এটার মূলত অর্থ হচ্ছে যে কারো হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। যেমন আপনি হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে ঢুকলেন, ঢুকেই কি করলেন? শীতসুরেই সীমাস বলে তাকে কি করলেন? এটা সহজ বাংলা আমাদের দেশে বলে পাম্পিং আর কি, একটু পাম দেয়া ছোট, এটা লাগবে না। এটা লাগবে না, না জবাব। এরপরে আছে এটা লাগবে, হ্যাঁ, ইকাগা দেস্কা। এখানে ওয়া মানে যে কোনো একটা সাবজেক্ট আপনি বসিয়ে বলেন ইকা। যেমন আপনি একসাথে কি করলেন, আপনারা খাইতে বসলেন, কফি খাইলেন, তখন কোহি ওয়া ইকাগা দেস্কা মানে কফি আরেক কাপ চলবে নাকি, অর্থাৎ যেটা খাইছেন ওটা এনাফ নাকি আর একটু দিব, আরেকটা হবে কি, এটাই ইকাগা দেস্কা। ফিডব্যাকের জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোহি ইকাগা দেস্কা, ওচা ইকাগা দেস্কা। তারপরে ইতাদাকিমাস, এটা আমরা পড়ছিলাম, মনে আছে আপনাদের কারো? ইতাদাকিমাস কখন বলে? খাওয়ার আগে। খাওয়ার আমরা যেরকম খাওয়ার আগে দোয়া পড়ি, ওরা খাওয়ার আগে কি বলে? ইতাদাকিমাস। এটার মানে হচ্ছে ওরা মূলত ভদ্রতা বোঝায়, অর্থাৎ ওদের দেশের খাবারের সিস্টেম হচ্ছে যখন একসাথে সবাই খেতে বসে সবাই আগে খাবারটা নেয়, নিয়ে সবাই পাইছে কিনা পাইছে, এখন সবাই ইতাদাকিমাস বলে কি একসাথে খাওয়া শুরু করে। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের দেশের নিয়ম হচ্ছে কি পাওয়া মাত্র খাওয়া। ওদের এই কাজটা কিন্তু ভালো, অর্থাৎ সবাই পাইছে কিনা কনফার্ম হয়ে তারপরে কি। হ্যাঁ। এরপরে যেমন যেটা হয় যে ওদের হচ্ছে যে যদি বড় পার্টি হয়, অর্থাৎ একসাথে অনেকে অ্যারেঞ্জ করছে, তখন একজন হচ্ছে যে রেসপন্সিবল পার্সন থাকে, যেটাকে আমরা বলি কি তোবান। সে কি করে, সে সবাইকে খাবার দেওয়ার পরে জিজ্ঞেস করে মিনাসান জুনবি দেখি মাস টাকা, মানে যে সবাই কি রেডি, সবাই কি প্রস্তুত, মানে খাবার টাবার সবাই পাইছেন কিনা ঠিকঠাক মতো। সবাই যদি বলে যে হাই জুনবি দেখি মাসটা, হ্যাঁ সবাই কি আমরা মানে সব পাইছি ঠিক আছে, তখন সে বলে কি, সে সবাই জোরে বলে ইতাদাকি মাস, তখন তো ওর সাথে সবাই ইতাদাকি মাস বলে কি খাওয়া শুরু করে, ঠিক আছে। আর কেউ যদি বলে যে আমি পাই নাই বা সমস্যা, তখন ওটা আগে সলভ করে, ঠিক আছে। তারপরে এরপরে কি আছে রিওকো। রিওকো মানে কি, এই যে আপনারা জাপান ঘুরতে যাবেন, রিওকো। রিওকো মানে কি, কেন ডিসেম্বরেই তো যাওয়ার কথা, ডিসেম্বরের মাঝামাঝিতে, তাই না, এই মাসের মাঝামাঝিতে। রিওকো, রিওকো মানে কি, রিওকো মানে ট্রাভেল, ট্যুর। তারপরে এই যে পাওয়া গেছে কি ওমিয়াগে, কি এটা ওমিয়াগে। ওমিয়াগে মানে কি, এই যে লেখা আছে কি প্রেজেন্ট অথবা কি, এটাকে এটা দিয়ে আমরা বুঝি, এটা মানে কি অর্থাৎ কোনো শো পিস নিয়ে আসে না কোনো জায়গা থেকে, যেটাকে সুভেনিয়ার বলে, এটাই হচ্ছে কি ওমিয়াগে। তাহলে সহজে মনে রাখবো কীভাবে ওমিয়াগেটাকে, যেটা আপনার এলাকায় সচরাচর নাই, কোনো একটা এলাকায় ওটা আছে, ওটা ওই জায়গায় বিখ্যাত, ওইখান থেকে যদি নিয়ে আসে আপনাকে গিফট দেয়, তখন ওটা কি ওমিয়াগে। আর এটা ছাড়া ইন জেনারেল সব কি পুরেজেন্ত। এরপর দুইটা দেশের নাম আছে, যেটা একটা গতকালকে হেরে গেছিল, তাই না? হ্যাঁ, এক নাম্বার হচ্ছে কি ইউরোপা, কি ইউরোপা, ইউরোপ। আর এটা কি স্পেন। স্পেন মানে কি স্পেন। আচ্ছা জার্মানি কি বলে, জার্মানি? হ্যাঁ মনে আছে, আরে কত কথা। দৈৎসু মানে কি জার্মানি, দৈৎসু, দৈৎসু শেষ। এখন এই যে এখানে মজার একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা জানা খুব জরুরি এবং এটা পরীক্ষায় আসে। কাজুকো, কাজুকো মানে কি ফ্যামিলি। এই যে এখানে কি আছে মাই ফ্যামিলি, ওয়াতাশি নো কাজুকো মানে কি
আমার পরিবার, ওয়াতাশি নো কাজুকু। একদম এই যে আপনার কোথা থেকে শুরু, দাদা দাদি থেকে শুরু। সেকেন্ড জেনারেশন থেকে হ্যাঁ হ্যাঁ, এখন করে পরের অর্থগুলো জানি। আচ্ছা। সো বো কি আছে? সো বো, এটা হচ্ছে যে হোর উপরে তেন তেন। এই যে সো বো মানে কি গ্র্যান্ড মাদার, দাদি। দাদি তারপরে দাদা হচ্ছে কি সো ফু, সো ফু, তাহলে সো বো আর কি সো ফু, দুজন একসাথে কি সোফু বো, অর্থাৎ এই সোফুর সাথে কি বো, সোফু বো মানে কি দাদা দাদি। আমার পরিবারের ক্ষেত্রে, আপনার পরিবারের ক্ষেত্রে আচ্ছা, এই যে আমার পরিবার নিচে, আচ্ছা এটা যাইতেছি। এই যে রিওশিন তানাটা ওইটার এই যে দুইজনের কি মানে আপনার দাদা দাদি দুইজনের একসাথে আমার দরকার নাই, এটা ওদের নাই, দেখছেন? নিজের ক্ষেত্রে আছে আমার দাদা দাদি, তাহলে নিজের দাদা দাদি কি সোফু বো, সোফু, আর শুধু দাদা সো বো বো, দাদি দাদি সো, আর দাদা ফু, সো ফু। এরপরে আসছে বাবা মা, মা হচ্ছে কি হা হা, বাবা দুইজন একসাথে কি রিওশিন। এই জন্য যখন হ্যাঁ আমরা ওই যে আপনার বলছে গোকাজু কোয়া নান নিন্দেস, আপনি বলছেন গো নিন্দেস বা ইয় নিন্দেস, চারজন বলছে দাঁড়ে তো দাঁড়ে দেশকা, কে কে, তখন আপনি বললেন কি রিওশিন তো আনি তো ওয়াতাশি দেশ, বাবা মা বোন এবং আমি, বাবা মা একসাথে বলছেন রিওশিন। রিওশিন মানে কি বাবা মা, রিওশিন বাবা মা। আর শুধু বাবা কি চিচি, শুধু মা এদের রিওশিন একসাথে কি বাবা মা। তারপরে কি আছে বাবা মার পরে কি, বাবা মা থেকে এবার আসছে কি এই যে দিক থেকে, আর এমবাসিতে যদি প্রশ্ন করে আমি যদি উত্তর দিই আলাদা আলাদা করে কি ভুল হবে? না ভুল হবে না। আপনি যদি বলেন যে ফ্যামিলিতে কে কে আছে, 5 জন আছে, কে কে, বাবা মা এই ভাই বোন। আপনি যদি বলেন যে বাবা এবং মা এবং ভাই, সমস্যা নাই, সঠিক। আচ্ছা, তারপরে ইমোতো, ইমোতো মানে কি ছোট বোন, আর ওতো ওতো ছোট ভাই। ওতো ওতো মানে ছোট ভাই, আর ইমোতো মানে কি ছোট বোন। তারপর আনে, আনে মানে কি বড় ভাই, বড় বোন, বড় বোন। এই স্কুলে গেলে ছোট ভাই বোনের জন্য জিনিসপত্র নিয়ে আসে না, গিফট নিয়ে আসে, আনে। হ্যাঁ আনে আনে, তাই না? বোনরা কিন্তু বেশি আনে, মানে বোনদের হচ্ছে বেশি। হ্যাঁ, আর আনি, আনি মানে কি ভাই। ভাইরা কিন্তু বলে যে আমি আনি, মানে নিজে এটা করে, এটা বলে না আমি আনছি, মানে নিজেরটা নিজে প্রকাশ করে। আর বোনদের ক্ষেত্রে সে আনছি এটা বলে না, সাধারণত আমরা বলেছি কি বোন আনে, তাই না? আচ্ছা আচ্ছা, ছোটখাটো জিনিস আনে জন্য বলে না। তাহলে বোন হচ্ছে কি, বড় বোন হচ্ছে কি আনে, আর বড় ভাই আনি। আনি হচ্ছে কি বড় ভাই, আর আনে বড় বোন। বড় বোন আনে, আর বড় ভাই আমি নিজে আনি। ওকে, আরেকজনের কাছ থেকে আনে নাকি? এই দুইজনকে একসাথে কি বলে কিও দাই, মানে ব্রাদার্স এন্ড সিস্টার্স, মানে ভাই বোন। কিও দাই, কিও দাই, কিও দাই। হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা, এরপর আসছে কি ভাই বোনের পরে এবার আসছে কি যে এরপর আমি, পতাশি আমি। এবার আমি থেকে আমার নিজের সম্পদ কি, যেটা ওয়াইফ। ওয়াইফ হচ্ছে কি সুমা, সুমা মানে কি ওয়াইফ। আর হাজবেন্ড হচ্ছে কি ওত্তো, ওত্তো। আচ্ছা, ওই যে সুমা, এই জন্য মনে থাকবে, ঠিক আছে। তারপরে এরপরে কি আছে, এবারে এই যে ওয়াইফ আর হাজবেন্ড থেকে নিচে কি আসছে, এবার বাচ্চা কাচ্চা আসছে। আচ্ছা, দুইজন একসাথে কি, এটা আমাদের বাংলাদেশে বলে ফুফু, ফুফু আছে না, আমরা ফুফু বলি। এই ফুফু মানে কি হাজবেন্ড ওয়াইফ, অর্থাৎ দম্পতি। ফুফু, ফু ফু, হ্যাঁ এটা ও একালিপ টান। এই ওই নক্তাটা আসলে ইয়ার কারণে
হ্যাঁ। তাহলে ফুফু মানে কি হাজব্যান্ড ওয়াইফ, আর ওত্তো মানে কি ওত্তো তার মানে স্যার আমরা বলবো ফুফু। ওত্তো মানে husband। আমরা ফুফু husband। ওত্তো মানে হাজবেন্ড। হ্যাঁ 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 রনি শান্ত মোসান ঈশ্বনী ফুফু দেশ, আচ্ছা, আবার নবম দুজন একসাথে কি ফুফু। হ্যাঁ রনি ভাই তুই কাঞ্জিটা দেখে নাও। নতুন বিবাহ হইলে ও আচ্ছা, ওটা আলাদা বলেন, তাহলে আপনি বলবেন যে নবাবতে যে আতারাশি, আতারাশি ফুফু দেশ। আন্তর্জাতিক উপদেশ। হ্যাঁ মানে নতুন দম্পতি, ঠিক আছে। আচ্ছা তারপরে তাহলে এবার হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ থেকে কি আসছে, বাচ্চা কাচ্চা আসছে। দেখেন মুস মে, মুস মে, মে মানে কি মে মানে কন্যা, ডটার ডটার, মুস মে। আর মুসকো মানে হচ্ছে ছেলে, মুস্কো মুস মে কি মে, আর মুসকো ছেলে। নিজের ছেলে। হ্যাঁ হ্যাঁ এখানে সব কিন্তু নিজের, এই যে এই চার্ট এটা সব কি নিজের, মাই ফ্যামিলি নিজের সব। হ্যাঁ আর দুইজনটা একসাথে কি বলে কোদোমো, কোদোমো মানে কি মানে বাচ্চা কাচ্চা, কোদোমো। স্যার কদম মানে হ্যাঁ 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 কদম মানে বাচ্চা বলছিলেন নাকি? হ্যাঁ বাচ্চাই তো। মানে বাচ্চা বলে আগে বলছিলেন শিশু। আচ্ছা এই কোদোমো বলতে বোঝাচ্ছে কি ছেলে মেয়ে দুইটাই, ওকে। হ্যাঁ বাচ্চা তো কি ওখানে আলাদা বলা, আর শুধু যখন বলবে যে ছেলে তখন হচ্ছে কি মুসকো, আর মেয়ে বললে কি মুস মেয়ে, তবে এটা কিন্তু আবার নিজের নিজের, অন্যের না। আচ্ছা তারপরে কি এই যে নিজের পরিবার শেষ, এবার আছে অন্যের পরিবার। এবার সে কি তানাকা সান নো কাজুকো মানে কি তানাকা সানের পরিবার। এখন তানাকা সানের পরিবার হচ্ছে যে কি, তানাকা সান কি একটা নাম? হ্যাঁ তানাকা সান মানে কি জনাব মিস্টার তানাকা, হ্যাঁ তানাকা সান। আচ্ছা তাহলে দেখেন কি আছে ওবা সান, ওইখানে কি ছিল সোবো, তাই না। এটা হচ্ছে ওবা সান মানে কি অন্যের দাদি, অন্যের দাদি। আর অন্যের দাদা হচ্ছে কি ওজিসান, ওজিসান, আর এটা কি ওবাসান। এরপরে মা হচ্ছে কি ওকাসান, আর বাবা হচ্ছে কি ওতোসান। আর ওতো তো পড়ছিলাম আমরা, ওতো তো, ওতো তো মানে কি ছোট ভাই ছোট ভাই। আর ওতোসান মানে কি বাবা, প্যাস ওত্তো হ্যাঁ প্যাস লাগানো যাবে না কিন্তু, ওটা হচ্ছে ওতো ওতো, আর হচ্ছে ওতো সান। ওতো তো মানে কি ছোট ভাই, আর ওতো সান অন্যের বাবা। তারপরে কি আছে রিওশিন, ওটা এটা সেম, শুধুমাত্র কি করবে এটা গো লাগাবে। গো মানে কি অন্যের বাবা মা। সম্মানার্থে, এই গোটা কি সম্মান। আচ্ছা ওই যে ও সম্মান ছিল তাই না, এই ওরা সম্মানার্থে দুইটা জিনিস ব্যবহার করে, ও আর কি গো, ঠিক আছে। তাহলে এখানে আছে কি গরিয়সীন মানে অন্যের বাবা মা। হ্যাঁ বুঝি নাই, না ও দিলে হবে না, কারণ ওরা দেয় গো, আপনি ও দিবেন কেন। ওকে তবে আপনি যদি শুধু রিওশিনে বলেন সমস্যা নাই, মানে আপনি যদি গো লাগান তাহলে সম্মান প্রকাশ করলো আর কি। আচ্ছা এরপরে কি আছে, এই দেখেন পরেরগুলো সহজ। ছোট ভাইয়ের ক্ষেত্রে খালি সান লাগাই দিবেন, সান। ছোট ভাই আমরা নিজের ছোট ভাই কি পড়ছিলাম ইমোতো, এর সাথে সান লাগাই দিলে কি অন্যের ছোট ভাই, ইমোতো সান। এরপরে ছোট ভাই কি পড়ছিলাম, সরি ছোট ভাই কি পড়ছিলাম ওতো ওতো, সাথে সান লাগাই দিলে কি হবে ওতো ওতো সান, মানে অন্যের ছোট ভাই। এরপরে এখানে দেখেন এখানে কিন্তু ব্যতিক্রম, ওনে সান মানে কি অন্যের বড় বোন, ওনে সান। আর অন্যের বড় ভাই হচ্ছে কি অনিসান, অনিসান হচ্ছে কি তো সম্মান অন্যের বড় ভাই, আর ওনে সান অন্যের বড় বোন। ভদ্রতাটি কাকে? তাদের সম্মান দেওয়া স্টাইল। হ্যাঁ তারপর হচ্ছে কি গো কিয়োদাই, কিয়োদাই মানে কি ভাই বোন, আর সাথে গো লাগাই দিছে সম্মানার্থে। এরপরে দেখেন অন্যের ওয়াইফ কি এটা ওকুসান, ওকু ওকুসান। ওকুসান। আমরা বলবো ওকুসান। আচ্ছা আর অন্যের জামাই কি হবে এটা আপনার কাজে লাগবে। গো সুজিন, গো সম্মানার্থে আর সুজিন
গো সুজিন। আমরা যেটা সুজন আর কি, সুজন মানে কি? অন্যের সুজন বন্ধু, হ্যাঁ, সুজন মানে আপনজন, সুজন আত্মীয় স্বজন, প্রিয়জন। প্রিয়জন। তাহলে গো সুজিন মানে কি? অন্যের প্রিয়জন মানে অন্যের হাজবেন্ড। আচ্ছা, তারপর আছে কি এই যে ফুফুর সাথে গো লাগাই দিবেন, গো ফুফু। গো ফুফু, অন্যের হাজবেন্ড। হাজবেন্ড ওয়াইফ। মানে যখন অন্য হাজবেন্ড বলতে যাবেন, আপনি যখন নিজেদের দম্পতি বলবেন তখন ফুফু বলবেন। তারা হাজবেন্ড হয়, এটা। হ্যাঁ, যেমন এই যে বলবো যে স্যার, হ্যাঁ তখন হ্যাঁ গো ফুফু মানে ফুফু যাও, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে কি ওই শুধু সান লাগা দিবেন। অন্যেরটা মোটামুটি সহজ আছে। এই যে মুসমে সান মানে কি? অন্যের ছোট মেয়ে। আর মুসকো সান অন্যের ছোট ছেলে। একসাথে এই যে এটা আর ওটা দেখেন, ওকুসান আর এটা কি? ওকোসান। ওকোসান মানে কি? অন্যদের বাচ্চা কাচ্চা। আর ওকুসান মানে কি? অন্যের ওয়াইফ। কু আর কো, কু হচ্ছে কি? ওয়াইফ, আর কো বাচ্চা। কঠিন। ঠিক আছে। দেয়া, দেয়া কি কি? আগে মাস, কাশি মাস, ওশিয়ে মাস, এই তিনটা হচ্ছে দেয়া। মানে আপনি যেমন শেখানোটা কি? আপনি দিচ্ছেন। ধার দেওয়াটাও কি? আপনি দিচ্ছেন। আর এটা তো দেয়াই। আগে মাস, কাশি মাস, ওশিয়ে মাস, এই তিনটা হচ্ছে কি? দেয়া। আর নেয়া তিনটে কি কি? মোরাই মাস, কারি মাস, নারাই মাস। মোরাই মাস, কারি মাস, নারাই মাস, এই তিনটে হচ্ছে কি? নেয়া। ওকে। আচ্ছা, তাহলে এক নাম্বার যে বুনপটা আছে, এক নাম্বার বুনটা আমরা আগে পড়ছিলাম যে কোনো কিছু দিয়ে যদি কোনো কাজ করা হয়, ওই যে দিয়ে অর্থ বোঝাতে কি? দে। যে এই জিনিস দিয়ে আপনি কাজটা করবেন সেই জিনিসের সাথে কি হবে? দে পার্টিকেল হবে। এই যেখানে বলছে নাউন, এটা টুলস হইতে পারে, মিন্স হইতে পারে। মিন্স মানে কি? যেমন নিহঙ্গো দে হানাশিমাস মানে জাপানি ভাষা দিয়ে কথা বলা। বাঙ্গুরা গো দে হানাশিমাস, এটাই মানে মিন্স। ওকে, তাহলে এই দে মানে কি? স্যার মিন্স মানে কি? বুঝানো, বুঝাতে। না না, যেমন হচ্ছে যে বাংলা ভাষা দিয়ে কথা বলি, বাঙ্গুরা গো দে হানাশিমাস। নিহঙ্গো দে হানাশিমাস মানে কি? জাপানি ভাষায় কথা বলি। এই ভাষায় মানে কি? ভাষা দিয়ে, মানে জাপানি ভাষা দ্বারা বা ভাষা দিয়ে বা ভাষায় কথা বলি। দিয়ে দাও এখন যেমন এখানে দেখেন কি আছে, এক নাম্বার হাসি দে তাবে মাস মানে কি? চপস্টিক দিয়ে খায়। তারপরে কি আছে? নিহঙ্গো দে রেপোতো কাকি মাস মানে কি? জাপানি ভাষায় রিপোর্ট লিখে। জাপানি ভাষা কি? তার মানে জাপানি ভাষা দিয়ে রিপোর্ট লেখা, এইটার মানে মিন্স। আর টুলস হচ্ছে কি? হাসি দে। আমরা বাঙালিরা কি করি? তে দে তাবে মাস, হাত দিয়ে খাই। যেমন বরু পেন দে কাকি মাস, কলম দিয়ে লিখি। কলম দিয়ে কি করা হয়? লেখা হয়। এনপিক্সু দে কাকি মাস, পেন্সিল দিয়ে কি করা হয়? আউটসাইড এন্টিক্স দেখা কি? এবার বলেন ক্যামেরা দে শাসিনো তরি মাস, ক্যামেরা দিয়ে কি করা হয়? ছবি তোলা হয়। শাসিনো তরি মাস। এ হচ্ছে কি? দে। দেটা আমরা আগেই পড়ে ফেলছিলাম, মনে আছে না? টুকটাক। এবারে দুই নাম্বারটা যেটা, এটা হচ্ছে যেমন আপনি যদি বলতে চান কোনো একটা জাপানিজ আপনি জানেন না, একজন একটা জাপানিজ কথা বলছে, আপনি জাপানিজের ওই বাক্যটা আপনি বুঝেন নাই বা ওই শব্দটা বুঝেন না, তখন আপনি তাকে কীভাবে জিজ্ঞেস করবেন? তখন আপনি বলবেন যে যেমন বলছে আরিগাতো, আরিগাতো অর্থ আপনি জানেন না, তখন বলছেন আরিগাতো ওয়া নিহঙ্গো দে নান দেসু কা, মানে আরিগাতোটা জাপানি ভাষায় কি? আরিগাতো। তখন এখন আরিগাতো তো আমরা বুঝতে আবার বলেছি না না না, তখন আপনি কি বলবেন? আরিগাতো ওয়া এই গো দে নান দেসু কা। আরিগাতোটা ইংরেজি ভাষায় কি? থ্যাংক ইউ। তখন আবার ইংলিশ কই দিব। হ্যাঁ, থ্যাংক ইউ দেস। তখন আপনি আবার বলবেন যে এই যে ধন্যবাদ ওয়া, যেমন জাপানিজ একজনে আপনি তো জাপানিজ ধন্যবাদ বলছেন, সে বুঝে নাই, তখন সে কি বলবে? ধন্যবাদ ওয়া নিহঙ্গো দে নান দেসু কা, ধন্যবাদ জাপানি ভাষায় কি? তখন আপনি কি বলবেন? আরিগাতো দেস বা আরিগাতো গোজাইমাস দেস। বুঝছেন? এই যে এই রকম যখন আপনি প্রশ্ন করবেন, এটাই বলছে যে ওই যে দে, এই গো দে নিহঙ্গো দে বাঙ্গুরা গেসু দে নান দেসু কা, এই ভাষায় এটা কি? এখানে উদাহরণ দিচ্ছে কি? আরিগাতো ওয়া এই গো দে নান দেসু কা, ধন্যবাদ ইংরেজি ভাষায় কি?
তখন বলছে কি থ্যাংক ইউ দেস। এরপর বলছে থ্যাংক ইউ ওয়া নিহঙ্গো দে নান দেস্কা, থ্যাংক ইউটা জাপানি ভাষায় কি বলছে কি আরিগাতো দেস। ওকে, তাহলে এটা হচ্ছে আপনি যদি কোনো কিছু না বুঝেন, কোনো একটা ওয়ার্ড বুঝতেছেন না কোনো ভাষা, তখন আপনি এটা যদি জানতে চান এইভাবে জিজ্ঞেস করবেন যে এই জিনিসটা এই ভাষায় কি। যেমন যদি বলে যে কম্পিউটা ওয়া নিহঙ্গো দে নান দেস্কা, স্যার ভাষায় জানার ক্ষেত্রে নাকি যে কোনো জিনিস জানার ক্ষেত্রে? যে কোনো জিনিস আপনি মানে আপনি বলছেন যে এই জিনিসটা এই ভাষায় কি, তাহলে ওই যে ওই ভাষার সাথে দে, নিহঙ্গো দে, এই গো দে, বাঙ্গুরা গো দে। তাহলে ভালো বুকে ধরা নিহঙ্গো দে এই হ্যাঁ বলবেন যে এই যে চেয়ার ওয়া নিহঙ্গো দে নান দেস্কা, ইসু দেস। মানে স্যার সেটা তো সেই ভাষাতেই হচ্ছে যে এইটাকে এই ভাষায় কি বলে। এই আমার কথা হচ্ছে যে উদাহরণটা কি এই ভাষাতে কি বলে, এটা ছাড়া কি উদাহরণটা নাই? হ্যাঁ, যেমন আপনি যদি বাংলায় একটা বলতে পারবেন যে কোনোটায়, আপনি যদি বলেন যে এটা এই দিয়ে কি হয়, ও তো আর বুঝবো না বাংলা কথা। হ্যাঁ এখানে এখানে এই রুলসে দিয়েছে শুধুমাত্র এটাই যে আপনি যদি কোনো শব্দ এরকম জিজ্ঞেস করতে চান যে এই ভাষা দিয়ে কি, না জানার ক্ষেত্রে এখানে হ্যাঁ হ্যাঁ কোনো শব্দ যদি আপনি না জানেন, যদি জিজ্ঞেস করতে চান এই ভাষায় এটা কি, তখন আপনি এই ফর্মটা ইউজ করতে পারেন আর কি। মানে রেয়ার ইউজ। হ্যাঁ, এরপরে 3 নম্বরে যেটা আমরা এই যে এতক্ষণ ধরে যে পড়ছিলাম, আগে মাস, কাশি মাস, কারি মাস, তাই না? নুরাই মাস এটা হচ্ছে যে আপনার এই যে 6টা ওয়ার্ড, কয়টা? 3টা দেয়া, 3টা নেয়া। দেয়া 3টে কি কি? দেও তিনটা হলো আগে মাস, কাশি মাস, মুরাই মাস না সুশি ওশিয়ে মাস। আগে মাস, কাশি মাস, ওশিয়ে মাস। আগে মাস মানে দেয়া, কাশি মাস মানে ধার দেয়া, ওশিয়ে মাস মানে শেখানো অর্থাৎ শিখিয়ে দেয়া। এই 3টা দেয়া। আর নেয়া কি কি 3টা? মোরাই মাস, কারি মাস, নারাই মাস। মোরাই মাস মানে যে কোনো কিছু নেয়া, আর হচ্ছে কি কারি মাস মানে ধার নেয়া, আর নারাই মাস মানে শিখে নেয়া, মানে শেখা, শিখে নেয়া। ওকে, এই যে 6টা শেখা, দেয়া আর নেয়া, এই 6টা দেয়া নেয়ার ক্ষেত্রে যার কাছ থেকে আপনি নিচ্ছেন অথবা যাকে দিচ্ছেন, এটা তো কোনো ব্যক্তি হবে, তার সাথে নি পার্টিকেল হবে। কি হবে? তাহলে নতুন আমরা একটা গ্রামার পেলাম যে নি পার্টিকেল। দেখেন নাউন ওটা পার্সন, নি আগে মাস। যেমন আপনি বলছেন কি আমি সজীবকে বই ধার দিয়েছি, তাহলে কাকে দিচ্ছেন? তাহলে সজীব সান নি কি হবে? সজীব সান নি হন ও কি করছেন? এখন ওয়ার জায়গায় নি হইতেছে। হ্যাঁ, কাশি মাস্তা। কাশি মাস্তা এখানে ওয়াজ জায়গায় নি না, স্যার আমরা তো এখানে দিচ্ছে কে? দিচ্ছে কে? আপনি। আপনি কিন্তু উজ্জ্বল আছেন। এখানে সাবজেক্ট কে? আপনি। আপনি যদি বলতে চান আমি সজীবকে বই দিই, তখন এটা ওয়াতাশি ওয়া সজীব সান্নি হন ও কাশি মাস্তা। আমি সজীব সানকে বই ধার দিয়েছি। অর্থাৎ যাকে আপনি দিচ্ছেন তার সাথে কি হবে? নি পার্টিকেল হবে। বাংলা অর্থ হবে কি? দেয়ার ক্ষেত্রে কে, আর নেয়ার ক্ষেত্রে হবে কি? থেকে। যেমন আমি সজীব থেকে টাকা ধার নিয়েছি, কি হবে? ওয়াতাশি ওয়া সজীব সান্নি ওকানে ও কারিমাস্তা। আমি সজীব সান থেকে টাকা ধার নিয়েছি। তাহলে গ্রামার একটাই, এই 6টা ওয়ার্ডের ক্ষেত্রে যার কাছ থেকে দিচ্ছেন অথবা যাকে দিচ্ছেন, যার কাছ থেকে নিচ্ছেন, দুটোর ক্ষেত্রে কি হবে? নি পার্টিকেল। দেয়ার ক্ষেত্রে অর্থ হবে কে, নেয়ার ক্ষেত্রে অর্থ হবে থেকে। এখন এবার উদাহরণ দেখেন 5 নাম্বার কি বলছে? ইয়ামাদা সান ওয়া কিমুরা সান নি হানাও আগে মাস্তা। কি করছে? ইয়ামাদা সান কিমুরা সান থেকে বই ধার নিয়ে বই দিয়েছে। বই কি করেছে? ওই না স্যার ফুল। ফুল এখানে কি হবে? কে। বাংলা অর্থ হবে কি? ইয়ামাদা সান কিমুরা সানকে ফুল দিয়েছে। ইয়ামাদা সান ওয়া, এ ওয়া কেন হয়েছে? এই বাক্যেও সাবজেক্ট। আর দিয়েছে কাকে? কিমুরাকে। এই জন্য কিমুরার সাথে নি পার্টিকেল। কিমুরা সান নি কি দিয়েছে? হানা, এটা অবজেক্ট, এই জন্য ও। হানা ও আগে মাস্তা। তাহলে আমাদের এখানে আমরা শিখছি যে নি পার্টিকেলটা। নি পার্টিকেল কোথায় বসে? কাউকে কোনো কিছু দিলে যাকে দিবেন তার সাথে কি হবে?
নি পার্টিকেল হবে। পরেরটা, এমন যদি হয় আমি ধার দিয়েছি হ্যাঁ সমস্যা নেই, তো আপনি দিছেন তখন তার নিয়ে ঠিক হবে না। না, কাকে দিছেন সেটা বলবেন। যদি না বলেন তাহলে তো আর নি নাই, কারণ যাকে দিবেন তার সাথে কি হবে, নি হবে। যদি বলেন যে আমি ধার দিয়েছি, তাহলে এখানে তো কাকে দিয়েছেন উল্লেখ নাই, তো যাকে দিয়েছেন যেহেতু তো উল্লেখ নাই, এখানে নি পার্টিকেল হওয়ার দরকার নাই। তখন বলেন বাতাসি ওয়া কাশিমাস্তা, আমি ধার দিয়েছি। ওকে, এরপর একটা দেখেন কি বলছে, ইসান্নি হন ও কাশিমাস্তা, মানে কি কাশিমাস মানে ধার দেওয়া। দেয়া, দেয়া, কাশি, কাশি দিলে কি হয়, কাশি দিলে বের হয় না, তার মানে দিচ্ছেন। হ্যাঁ, ঈশানকে বই ধার দিয়েছি, ঈশান্নি হনো কাশিমাস্তা। এখানে কে দিছে এটা আর উল্লেখ করা নাই, এই জন্য আর ওয়া পার্টিকেলও নাই। এটা দিছে কি নিজেই দিছেন, কারণ আপনি দিছেন তো আপনারটা উজ্জ্ব আছে আর কি। আমি ঈশানকে দিয়েছি, আমিটা আর বলেন না, বলছেন ঈশানকে বই ধার দিয়েছি। তাহলে ঈশান্নি হনো কাশিমাস্তা, বুঝছেন সবাই এটা? 3 নাম্বার বলছে কি, তারুকো কুন নি এই গো ওশিয়ে মাস। কোন মানে কি, ওই যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, মানে কিশোর যারা ছেলেদের ক্ষেত্রে, হ্যাঁ তারো কুন মানে সানের পরিবর্তে কি বলছে, কুন। তারো কুন নি এই গো ওশিয়ে মাস, মানে তারো কুনকে কি করি, ইংরেজি শেখাই। তাহলে এই যে নি কাকে শেখায়, তারো কুনকে। কি শিখায়, এই গো। ইগো ও ওশিয়ামাস। তাহলে এই সবগুলোর বাংলা অর্থ কি আসছে, কে। কে যাকে শেখাচ্ছেন, যাকে দিচ্ছেন তার সাথে হবে কি, কে। সজীব কে, করিম কে বই ধার দিয়েছি। নিয়ম সেম, পরেরটার নিয়ম সেম কি, এবার হচ্ছে নেয়ার ক্ষেত্রে। নেয়াকে কি, মোরাইমাস, কারিমাস, নারাইমাস, মোরাইমাস, কারিমাস, নারাইমাস। এই যে এখানে বলছে পার্সন নি মোরাইমাস থেকে নিয়েছেন। এখানে মোরাইমাসের মধ্যে 3টে, নেয়ার মধ্যে 3টা, কি কি, এই যে মোরাইমাস, কারিমাস, নারাইমাস, 3টার সেম। তাহলে কিমুরাসান ওয়া ইয়ামাদাসান নি হানাও মোরাইমাস্তা, অর্থ কি হচ্ছে, কিমুরাসান ইয়ামাদাসান থেকে ফুল নিয়েছে। ফুল কি করেছে, ফুল নিয়েছে, ধান না এটা, ফুল নিয়েছে, হ্যাঁ রিসিভ করেছে আর কি। তাহলে কিমুরাসান ইয়ামাদাসান থেকে ফুল নিয়েছে। তারপরে কি বলছে, কারিনাসান নি সিডিও কারিমাস্তা, কারিনাসান থেকে সিডি ধার নিয়েছি। ধার কি, নিয়েছি। এখানে কে নিছে, আমি, এই জন্য আর আমিটা উল্লেখ করেন। তাহলে কারিনাসান থেকে কি করেছে, সিডি ধার নিয়েছে। এরপরে কি বলছে শেষটা, উনসান্নি চুগুকুও নারাইমাস। নারাইমাস, উনসান্নি, উনসান থেকে, চুগোকু মানে কি, চাইনিজ ল্যাঙ্গুয়েজ মানে চায়না ভাষা, নারাইমাস শিখি বা শিখবো। তাহলে উনসান থেকে যা এই চাইনিজ ভাষা শিখবো। তাহলে ওয়ার্ডগুলো বাংলা অনুসারেই সাজাচ্ছে না? হ্যাঁ, কেন বলছি না আমরা, মনে নাই, বাংলার বাক্যের গঠন আর জাপানিজ বাক্যের গঠন কি সেম, শুধু আপনি শব্দার্থ জানলেই হবে। আর পার্টিকেলগুলো জানতে হবে, কোন পার্টিকেল কোথায় বসে। সাবজেক্টের সাথে সাবজেক্ট মার্কার পার্টিকেল ওয়া, অবজেক্টের সাথে অবজেক্ট মার্কার পার্টিকেল কি ও, যার কাছ থেকে নিচ্ছেন বা যাকে দিচ্ছেন তার সাথে কি নি। তাহলে নি আমরা এই পর্যন্ত 3টা পার্টিকেল পাইছি। কয়টা, কি কি, এটা হলো টাইমের ক্ষেত্রে, হ্যাঁ নির্দিষ্ট টাইম, গো জি নি ও কি মাস। প্লেসের ক্ষেত্রে, হ্যাঁ প্লেসের ক্ষেত্রে কখন নি, যখন কোনো কাজ তাহলে তো কাজ করা হলে দে, আর আসা যাওয়া হইলে কি জায়গার সাথে এ। তাহলে নি আর একটা কই পাইছি, এক পাই নাই তো, আমরা 2টাই পাইছি। ঠিক আছে, হে এই নি হচ্ছে কি, কারো কাছ থেকে দেয়া বা নেয়া, যাকে দিচ্ছেন বা যার কাছ থেকে নিচ্ছেন তার সাথে কি হবে, নি পার্টিকেল। তবে নি সামনে আর পাবেন, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ সেটা ধার গিফট আর হ্যাঁ, দেয়া নেয়া মানে গ্রামার আমাদের একটাই,
কি সেটা? দেয়া নেয়া, যাকে দিচ্ছেন অথবা যার কাছ থেকে নিচ্ছেন তার সাথে কি হবে? নি পার্টিকেল। এটা ধার হোক, শেখানো হোক, অথবা এমনিতে ইন জেনারেল নেয়া হোক, দেয়া হোক, যাই হোক। স্যার দেওয়া নিয়ে নির্দিষ্ট টাইম আর একটা কি বলেন? হ্যাঁ, এই দুইটাই তো, দেয়া নেয়া আর হচ্ছে নির্দিষ্ট টাইম, দুইটার ক্ষেত্রে কি নি পার্টিকেল। দেয়া নেয়ার ক্ষেত্রে যাকে দিচ্ছেন অথবা যার কাছ থেকে নিচ্ছেন তার সাথে কি হবে? নি হবে। আচ্ছা, এখন দেখেন 12 নম্বর এটা পড়েন তো, 12 নম্বর উদাহরণটা পড়েন। ইয়ামাদা সান কারা হানাও মোরাই মাস্তা। পার্থক্যটা কি এখানে? কিমুরা-সান ইয়ামাদা-সানের কাছ থেকে এখানে নিয়ের পরিবর্তে কি বসাইছে? কারা বসাইছে। থেকে এসে বসছে আবার। আচ্ছা, এখানে বলতেছে এই যে আপনি নি দিয়ে যখন নেওয়া হয়, রিসিভ হয়, রিসিভ, তখন কিন্তু অর্থ দাঁড়ায় কি? কারা। অর্থ কি আমরা বাংলায় কি বলি? থেকে। এটা হচ্ছে কারা অর্থ আসে। আপনি যদি কারা দিয়ে বলেন শুদ্ধ, কোনো সমস্যা নাই। তবে দেয়ার ক্ষেত্রে কিন্তু কারা বলতে পারবেন না। দেয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি করতে হবে? নি দিতে হবে। পাওয়ার ক্ষেত্রে আপনি কারা বলতে পারবেন, সমস্যা নাই, তবে নি বললে একদম হচ্ছে পারফেক্ট। কিন্তু অর্থটা আসে মূলত কারা। আপনি যদি কারা দিয়েও বলেন শুদ্ধ, যে কিমুরা-সান ওয়া ইয়ামাদা-সান কারা হানাও মোরাই মাস্তা, যে সে কি করছে? ইয়ামাদা-সান থেকে ফুল নিয়েছে। আর এখানে পরেরটা বলছে দেখেন, গিনকো কারা ওকানেও কারি মাস্তা, গিনকো থেকে আমি কি করেছি? টাকা ধার নিয়েছি, মানে লোন নিয়েছি আর কি। ওই যে কারাটা দিয়েছে, অর্থাৎ আপনি নিয়ের পরিবর্তে কারাটা বসাতে পারবেন, সমস্যা নাই। দিলেও সমস্যা নেই। হ্যাঁ, গিনকোনি যদি আপনি বলেন যে গিনকোনি ওকানেও কারি মাস্তা, শুদ্ধ। ওকে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আপনার নিটা মূলত নেয়ার ক্ষেত্রে কারা অর্থ প্রকাশ করে, সেটা আপনি কারা দিলেও সমস্যা নেই। এরপরে সর্বশেষটা মো ভার মাস্তা, বলছে মো মানে কি? অলরেডি। মো মানে কি? অলরেডি। তো অলরেডি মানে কি? কাজটা শেষ। এই জন্য ভার্বের কি হবে? মাস্তা, ওই যে ফার্স্ট ফর্ম। মাস, মাসেন, মাস্তা, মাসেন দেস্তা। তার মানে যে মো থাকলে ভার্বের অবশ্যই মাস্তা হবে। মাস্তা কি হবে? ফার্স্ট ফর্ম। তবে আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে শুধু বলছে কি মাস্তা হবে, কিন্তু মাসেন দেশটা কিন্তু হবে না। মাসেন দেশটাও কিন্তু না, এই আপনার কি ফার্স্ট না, কিন্তু এটা নেগেটিভ হবে না। ময়ের ক্ষেত্রে শুধুমাত্র কি, মানে আমি এই কাজটা অলরেডি করে ফেলছি, এটা কারণ হচ্ছে যে জাপানিজরা নেগেটিভ বলে না। কি বলে না? নেগেটিভ সরাসরি বলে না যে আমি এটা করি নাই বা করতে পারি নাই। তাহলে কি বলে? আমি এটা করব। হ্যাঁ, মানে এখনো করি নাই। কি বলবে? এখনো করি নাই, মানে আমি করব এখনো। তার মানে ওই যে আমরা বলছিলাম মাদা বলছিলাম, মাদা বলে ইয়ে মাদা দেশ, এর মানে আমি এখনো করি নাই। অর্থাৎ সরাসরি এখনো কি, সে সরাসরি বলবে না যে আমি এটা কি করি নাই। হ্যাঁ, ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিবে। তার মানে মনে রাখবেন যে মো থাকলে ভার্বে শুধু মাস্তা ফর্ম হবে। মাস্তা কি হবে? মাস্তা। মাসেন দেশটা কিন্তু হবে না। এই দেখেন কি বলছে, মো নিমুৎসো ওকুরি মাস্তাকা, আপনি কি অলরেডি জিনিসগুলো পাঠাইছেন? নিমুৎসো মানে কি? ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, অর্থাৎ জিনিসপত্রগুলো পাঠাইছেন কি? বলছে হাই মো ওকুরি মাস্তা, হ্যাঁ অলরেডি কি করছি? পাঠাইছি। আর যদি বলে পাঠায় না, তাহলে কি? ইয়ে মাদাদেশ, ইয়ে এই যে এখানে, এর মানে কি? না, এখনো না, মানে এখনো আমি পাঠাই নাই। সরাসরি বলে না যে আমি এখনো পাঠাই নাই, মাসিন দিয়েও তো তাহলে কিছু হবে না। না। তার মানে মো মানে কি? ফার্স্ট ফর্ম হবে। মো মানে কি? ফার্স্ট ফর্ম হবে। মো তাবে মাস্তা, মো খাকি মাস্তা মানে কি? অলরেডি লিখে ফেলছি। মো হানাসি মাস্তা, অলরেডি কথা বলে ফেলেছি। মো ওকুরি মাস্তা, অলরেডি পাঠিয়েছি। মাস দিয়ে তো হবে। না, মো ওকুরি মাস মানে কি? অলরেডি পাঠাবো। হইল? হয় নাই। অলরেডি মানে কি? কাজটা ডান হয়ে গেছে। মো এই জন্যই বলছে মো থাকলে কি হবে? ভার্বের মাস্তা, ভার্বের কোন ফর্ম হবে? মাস্তা ফর্ম হবে। মো ওকুরি মাস্তা, মো তাবে মাস্তা, মো বেনকিও শিমাস্তা, মো সুকুদায়ও শিমাস্তা, অলরেডি সুকুদায় কি করে ফেলছে। যদি না করেন ইয়ে মাদাদেশ, ইয়ে মাদাদেশ মানে কি? এখনো করি নাই। এখনো না, তার মানে করবো আমি। এই যে এখানে ওরা বলে দিচ্ছে, দেখেন এই যে মাসান দেশটা হবে না। হ্যাঁ, মাসান দেশটা কি হবে না। ওকে, গ্রামার শেষ।
তাহলে এখানে গুরুত্বপূর্ণ গ্রামার ছিল মূলত একটা, নি পার্টিকেলটা। নি পার্টিকেলের কি সেটা? দেয়া এবং নেয়ার ক্ষেত্রে যাকে দিচ্ছেন অথবা যার কাছ থেকে নিচ্ছেন তার সাথে কি হবে? নি পার্টিকেল হবে। এটাই ছিল গুরুত্বপূর্ণ গ্রামার। আর যেটা আমরা আগে পড়ে ফেলছিলাম। আর মাসটা যেটা মাসতা তাবে মাসতা, এটা এটা অত ইয়া না আর কি, ছোট। কিন্তু বড় গ্রামার হচ্ছে একটা, একসাথে কিন্তু ওখানে অনেকগুলো গ্রামার। অর্থাৎ আপনার ওই মনে রাখতে হবে 6টা ভার্ব। কি কি? দেয়া নেয়ার 6টা ভার্ব। আগে মাস, ওশিয়ে মাস, হ্যাঁ, আর হচ্ছে মোরাই মাস, নারায় মাছ, মোরাই মাছ, কারি মাছ, নারায় মাছ। আর আগে মাছ, কাশি মাছ, ওশিয়ে মাছ। আগে মাছ, কাশি মাছ, ওশিয়ে মাছ। মোরাই মাছ, কারি মাছ, নারায় মাছ। মোরাই মাছ, কারি মাছ, নারায় মাছ। এই 6টা ভার্ব হচ্ছে কি? দেয়া নেয়া। দেয়ার 3টা, নেয়ার 3টা। 6টা ভার্বেরই ক্ষেত্রে যার কাছ থেকে যাকে দিচ্ছেন অথবা যার কাছ থেকে নিচ্ছেন তার সাথে কি হবে? নি পার্টিকেল। দেয়ার ক্ষেত্রে বাংলা অর্থ হবে কে, আর নেয়ার ক্ষেত্রে বাংলা অর্থ হবে কি? থেকে। সেটাই নেয়ার ক্ষেত্রেটাকে আপনি নিয়ের পরিবর্তে কারাও কি ব্যবহার করতে পারবেন। এখানে হচ্ছে গ্রামার। নোট দিছে যে সামথিং ফ্রম অর্গানাইজেশন লাইক স্কুল অর কোম্পানি অনলি কারা ইউজ। আচ্ছা, তার মানে আমরা কি ব্যাংক স্কুলের ক্ষেত্রে কারা ইউজ করব, নিযুক্ত করব না? আচ্ছা, বলতেছে যে এই যে ব্যাংক বা স্কুল, হ্যাঁ, এটা তো কোনো ব্যক্তি না, প্রতিষ্ঠান। এটা প্রতিষ্ঠান। এই ক্ষেত্রে আপনার কারাটা কি ওরা ব্যবহার করে। ব্যক্তির ক্ষেত্রে নিলে তখন কি করে? নি ব্যবহার করে। এই জন্য বলছি যে কোনো পার্সন দেয়া এবং নেয়ার ক্ষেত্রে, কোনো ব্যক্তির ক্ষেত্রে কি হবে? যাকে দিচ্ছেন, যার কাছ থেকে নিচ্ছেন, নি। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওরা নিয়ের পরিবর্তে কি করে? কারা ব্যবহার করে। প্রতিষ্ঠান যেমন গাক্কো, গিনকো, কাইসা। ওকে, এই স্যার প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আমরা নি ইউজ করে ফেলি তাহলে ভুল হবে? বলার ক্ষেত্রে আসলে ভুল নাই, বলার ক্ষেত্রে ভুল নাই, কিন্তু যদি পরীক্ষায় আসে তাইলে আপনি কি? কারা। হ্যাঁ, ঠিক আছে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে কারা। স্যার প্রতিষ্ঠানের ক্ষেত্রে না বললে নিও দেওয়া যাবে? প্রতিষ্ঠানের ক্ষেত্রে কখন নি দিবেন? যদি আপনি কি করেন? দেন দিলে কি হবে? নেয়ার ক্ষেত্রে আপনি প্রতিষ্ঠানে, যেহেতু আমাদের গ্রামারটা কি ছিল? ব্যক্তি। কি ছিল? ব্যক্তি। যে কোনো পার্সনকে, হ্যাঁ, আপনি দেয়া নেয়া কোনো পার্সন যদি হয় তার সাথে কি হবে? যাকে দিচ্ছেন, যার কাছ থেকে নিচ্ছেন তার সাথে নিয়ে পার্টিকেল। এখানে ব্যতিক্রমটা হচ্ছে কারা। আপনি নেয়ার ক্ষেত্রে কারা ব্যবহার করতে পারেন, ওরা সাধারণত ব্যবহার করে কার ক্ষেত্রে? ব্যক্তি না, প্রতিষ্ঠানের ক্ষেত্রে। যেমন হচ্ছে যে স্কুল, ব্যাংক অথবা কোম্পানি, এগুলোর থেকে নেয়ার ক্ষেত্রে ওরা নি না বসায় কারা বসায়, কারণ ওটা ব্যক্তি না, ওটা প্রতিষ্ঠান। ঠিক আছে। এরপরে আসেন লেসন 8। লেসন 8-এ কি? হ্যাঁ, এবার পাইছেন। এই যে ছেলে দেখলে কি বলবেন, মেয়ে দেখলে কি বলবেন? হ্যাঁ, ছেলেদের কি বলবেন? হান সামু। কি? হান সামু। হ্যাঁ, কতবার পড়াচ্ছি? কতবার পড়াই দিচ্ছি? সমস্যা হবে? কতবার পড়াই দিচ্ছি? হ্যাঁ, না গুনবো পরে না কিন্তু স্যার। বুনপাসকে পড়াবো না, ভয় পাওয়ার কিছু নাই। কতবার? হ্যাঁ, আচ্ছা, কতবার মধ্যে দেখেন হান সামু কি? হ্যান্ড। হ্যাঁ, আচ্ছা, আটকে দিছে কেন না? আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা এতদিন পড়ছিলাম হচ্ছে যে কি? নাউন, তারপরে কি পড়ছি আমরা? ভার্ব, মাস পাইছিলাম। এখন নতুন আরেকটা জিনিস পাচ্ছি আমরা, সেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে। অ্যাডজেক্টিভ আবার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, এই যে না। একটা হচ্ছে কি? না অ্যাডজেক্টিভ। আর একটা হচ্ছে কি? ই অ্যাডজেক্টিভ। জানতে চাইছেন যেহেতু জেনে নেন তাহলে এটা। হ্যাঁ, অ্যাডজেক্টিভ কত প্রকার? 2 প্রকার। হ্যাঁ, জাপানিজ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ কত? 2 প্রকার। এক হচ্ছে কি? না অ্যাডজেক্টিভ।
ই অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ আর একটা কি ই অ্যাডজেক্টিভ, শেষ এই দুইটাই, না অ্যাডজেক্টিভ ই অ্যাডজেক্টিভ। লিখছেন সবাই? এখন চিনবেন কেমনে এটা কি না অ্যাডজেক্টিভ নাকি ই অ্যাডজেক্টিভ? কথাই তো এটা থাকবে এবার বুঝে দেখছি হ্যাঁ এই যে কি ই জায়গাটা পুরাই থাকবে আচ্ছা, যে সকল শব্দের শেষ অক্ষর ই, যে সকল শব্দের শেষ অক্ষর কি, শেষ অক্ষর কি, ওটাই কি? তাহলে অর্থাৎ আবার খেয়াল করতে হবে, ওতে কিন্তু নাউন হইলে হবে না, ওটা কি হইতে হবে? অ্যাডজেক্টিভ হইতে হবে। যেই সকল অ্যাডজেক্টিভের শেষ অক্ষরটা কি ই, সেটাই হচ্ছে ই অ্যাডজেক্টিভ। তাহলে ই অ্যাডজেক্টিভ চিনব কিভাবে? যেই সকল অ্যাডজেক্টিভের শেষ অক্ষরটা কি ই, তাহলে ই অ্যাডজেক্টিভ, আর বাকি সব কি শেষ। ঐশী, ঐশী একটা শব্দ, ঐশী মানে কি সুস্বাদু, মানে লাস্টেরটাই থাকতে হবে। হ্যাঁ ইংরেজিতে তো হচ্ছে আপনার হচ্ছে দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো বোঝায়, আর জাপানি ক্ষেত্রে সেম সেম বোঝায়। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন অথবা প্রনাউনের দোষ গুণ অথবা অবস্থা বর্ণনা করবে, তাই না? এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। জাপানিজও সেমই কাজ। এখন কিন্তু ইংলিশে কিন্তু অ্যাডজেক্টিভ এরকম প্রকার ছিল না, তাই না? দুই প্রকার না, এখানে আবার দুইটা প্রকার আছে। এখানে হচ্ছে যে কি, যেই অ্যাডজেক্টিভের শেষ অক্ষরটা কি ই, ওটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ। আর যে অ্যাডজেক্টিভের শেষ অক্ষর ই না, ওটা কি না অ্যাডজেক্টিভ। হ্যাঁ মানে ই যেহেতু না, না অ্যাডজেক্টিভ। না উল্লেখ নাও থাকে তাও হবে। হ্যাঁ ওই জন্য, এই জন্য এখানে ব্র্যাকেট আছে। ব্র্যাকেট মানে কি? ব্র্যাকেট মানে কি মনে আছে? হ্যাঁ না দিলেও চলে। তার মানে আপনি কি, যেমন আপনি বলবেন না হ্যান্ডসামু, না শব্দ হচ্ছে কি হ্যান্ডসামু, হ্যান্ডসাম মানে হ্যান্ডসাম, ওখানে তো আর না নাই, তাহলে বুঝবেন কেমনি এটা তো না অ্যাডজেক্টিভ? না লাগাই দিব এটা শেষ অক্ষর কি না ই নাই, এখানে ওটা না অ্যাডজেক্টিভ। আর শেষ অক্ষর ই থাকলে কি ই অ্যাডজেক্টিভ। যেমন ঐশী, ঐশী মানে সুস্বাদু, ঐশী না ঐশী ঐশী শেষে ই আছে। এখন এবার আমরা কত বাতে গেলেই এটা বুঝছেন এখন? এবার আমরা কত বাতে যাই, তাহলে দেখবেন আর পেস থাকে। এবার সূত্র মিলাবেন। হ্যাঁ ওকে পরীক্ষা লাগে না, এত কঠিন না। আচ্ছা হ্যাঁ, হ্যান্ডসাম মানে কি হ্যান্ডসাম, ওকে। এরপরে দেখেন কি আছে, কিরে, শেষ অক্ষর কি ই, কিন্তু ব্র্যাকেটে কি লিখছে না, কারণ কি তাহলে প্যাস লেগে গেল না, সূত্র তো মিলতেছে না। বলছে শেষ অক্ষর যদি ই থাকে, শেষ অক্ষর কি থাকে, তাইলে কি হবে ই অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে ওরা না দিছে মানে কি না অ্যাডজেক্টিভ। ওর এখানে না দিছে মানে কি এটা না অ্যাডজেক্টিভ, উল্লেখই করে দিছে। ই থাকার পরেও কি, তাহলে এইরকম, তার মানে এটা ব্যতিক্রম। এরকম ব্যতিক্রম আছে তিনটা, শেষে ই অক্ষর থাকা সত্ত্বগুলো কি না অ্যাডজেক্টিভ। ওই তিনটা লেখেন। নিয়ম কানুন শেষ 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 অক্ষর ই থাকা সত্ত্বেও এগুলো কি না অ্যাডজেক্টিভ। তাহলে কি লিখবেন? এগুলোর নাম ব্যতিক্রম, তিনটি না অ্যাডজেক্টিভ। ব্যতিক্রম না অ্যাডজেক্টিভ। এক নম্বরে কি ব্যতিক্রম না অ্যাডজেক্টিভ কয়টা? তিনটা। এক নম্বর হচ্ছে কিরেই, কিরে কই যাস, তাই না? এই কিরে হচ্ছে লেডিসের ক্ষেত্রে ব্যবহার হয়। কিরে মানে কি লেডিস, বিউটিফুল, সুন্দর, এই জন্য ব্যতিক্রম। কিরে, হ্যাঁ সুন্দর, সুন্দর কি ছেলে হয় না? না ছেলে সুন্দর বললে ভুল, ছেলে কি হবে হ্যান্ডসাম। বাংলা গ্রামার অনুযায়ী সুন্দর তো ছেলে হয়, মেয়ে হয় সুন্দর। যেমন এই যে আমাদের দেশে এটা হয়, এই যে সোশ্যাল মিডিয়ায় এই কাজটা করা হয়। কি করে আপনার হচ্ছে যে ছেলের প্রোফাইল পিকচারে গিয়ে কমেন্ট করে বিউটিফুল, ওটা কিন্তু কি না বিউটিফুল না, ওটা হচ্ছে কি হ্যান্ডসাম। ওকে, তাহলে কি হবে? এটা এক নাম্বার গেল কি কিরেই, আর এটা কি কিরাই খিরাই, এটা কি ওটা হচ্ছে রে, এটা কি রা। এই কিরাই মানে অপছন্দ করা, ডিসলাইক।
কিরে না কিন্তু হ্যাঁ কিরাই অপছন্দ, পুরা ব্যতিক্রম। হ্যাঁ, কিরাই মানে বিউটিফুল, সুন্দর, আর কিরাই মানে কি অপছন্দ করা। হ্যাঁ, অপছন্দ, কিরাই। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারবেন যে অতাশি ওয়া কিরেই কানজো কিরাই দেশ। আমি সুন্দর গার্লফ্রেন্ড কি করি? পছন্দ করি না। পছন্দ করি না, অপছন্দ করি। ডিজার্ভ করি না। আচ্ছা আচ্ছা, তাহলে কিরাই হচ্ছে কি সুন্দর, আর কিরাই অপছন্দ। এরপর আরেকটা আছে কি ইউ মে। বলার ক্ষেত্রে যদি ব্যাকলাইট এটা তো সমস্যা। ইউ মে মানে কি বিখ্যাত, বিখ্যাত ফেমাস। এই তিনটা শেষ অক্ষর ই থাকা সত্ত্বেও এগুলো কি না অ্যাডজেক্টিভ। তাহলে এই তিনটে কি কি? কিরেই, কিরাই, ইউ মে। কিরেই, কিরাই, এই তিনটা মনে রাখবেন। এই তিনটা ব্যতিক্রম, এই তিনটাই পরীক্ষা আসে। ঠিক আছে, ওকে। কিরেই, কিরাই, ইউ মে। কিরেই, কিরাই, ইউ মে। কিরেই মানে সুন্দর, কিরাই অপছন্দ, আর ইউ মে বিখ্যাত। এই তিনটা কি শেষ অক্ষর ই থাকা সত্ত্বেও এগুলো কি না অ্যাডজেক্টিভ। পরীক্ষা পরীক্ষা আসবে যেমন হচ্ছে যে আপনার এরকম একটা, যেমন লিখবে যে এই কিরেই না মাছি। স্যার একটা এক্সাম্পল লেখেন। একটা এক্সাম্পল লিখবো। এখন এক্সাম্পল লিখলে বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? যেমন আমি লিখি তারপরও কি লিখছি বলেন? ধাক্কাওয়া ইউমে না মাছি দেশ। ধাক্কাওয়া ইউমে না, এখানে না লিখছি, কিন্তু এটা কি বিখ্যাত শহর। ই আছে তাই না? ই অ্যাডজেক্টিভ, কিন্তু না লিখছি কেন? কারণ এটা না অ্যাডজেক্টিভ। এটা বোঝানোর জন্য এখানে না, এখানে গ্রামার হচ্ছে অন্য একটা। এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, এবং এই যে এটা অ্যাডজেক্টিভ না, আর এটা হচ্ছে কি নাউন। তাহলে এখানে এই অ্যাডজেক্টিভে এই নাউনটাকে মডিফাই করছে না? বিখ্যাত শহর, বিখ্যাত তো শহরের গুণ বর্ণনা করছে না? তাহলে এই যে এখানে বলতেছে যে গ্রামারটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ, নাউন এবং না অ্যাডজেক্টিভ যদি পাশাপাশি বসে, একসাথে বসে, তাহলে ওটা না অ্যাডজেক্টিভ বলে নাটা উল্লেখ করে দিতে হবে। আর যদি ই অ্যাডজেক্টিভ হয়, এখানে না থাকবে না, উল্লেখ করা লাগবে না। তখন হবে কি, যেমন আপনি যদি বলেন যে কি এই বিখ্যাত না যেমন হচ্ছে যে ও এই আপনার হচ্ছে যে রিঙ্গো, রিঙ্গো মানে কি আপেল, রিঙ্গোটা কি সুস্বাদু ফল। তাহলে রিঙ্গো ওয়া ঐশী কুদামনো দেশ। ঐশী কুদামনো মানে কি সুস্বাদু ফ্রুটস। কুদামনো আমরা পড়ছি না ফ্রুটস, ঐশী মানে কি, তাহলে ফলটা কেমন সুস্বাদু, ফলের গুণ বর্ণনা করছে, একসাথে বসছে না? নাউন এবং কি অ্যাডজেক্টিভ একসাথেই বসছি। ই অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এখানে আর না নাই, ঐশী কুদামনো। কিন্তু না না অ্যাডজেক্টিভ হলে কি হবে, নাটা উল্লেখ করতে হবে, ইউ মে না মাছি দেশ। এখন আমাদের এখানে বলতেছি যে এখানে এই ইটা সাধারণত ই অ্যাডজেক্টিভ হওয়ার কথা না, শেষ অক্ষর থাকলে। এরা না অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এখানে নাটা উল্লেখ করতেই হবে, বুঝছেন? মানে আরো যে না আছে স্যার ওগুলা আমি যদি না করতে তাহলে কি? না, ও যে হানসামুনা হিতোদেশ। যেমন আপনি যদি বলেন যে রনি সান ওয়া হানসামুনা হিতোদেশ, না না দিলে হবে না, না দিতেই হবে। না কখন দিতে হবে, যখন নাউন এবং না অ্যাডজেক্টিভ কি করবে একসাথে বসবে। আর যদি নাউনটা না থাকে শুধু অ্যাডজেক্টিভ, তাহলে কিন্তু আর না লাগবে না, ঠিক আছে? যেমন আপনি যে বলেন যে কি এই যে ঢাকা ওয়া ইউমেই দেশ, ঢাকা বিখ্যাত, এখানে আর কি না লাগবে না, ওকে? ঢাকা বিখ্যাত শহর হলে এখন না। হ্যাঁ, যদি যে বিখ্যাত শহর বলেন তখন কি না দিতেই হবে। আবার স্যার না দিয়ে কিন্তু এই গ্রামে আমরা পাবো, সামনে পাবো, এখন এই জন্য বলছি এখন আর উদাহরণ না দিই, বুঝছেন? স্যার এখানে আবার যদি ওই যে ই থাকে হ্যাঁ। আমি না উঠে ই পার্টিকেল থাকে তাহলে তো না না না, ই অ্যাডজেক্টিভ হলে কি হবে না, না লাগবে না। না অ্যাডজেক্টিভ কোথায়,
নাটা কোথায় বসবে? না অ্যাডজেক্টিভ হলে। নাউন এবং না অ্যাডজেক্টিভ পাশাপাশি বসলে তখন দুইটার মাঝখানে কি হবে? না হবে। স্যার এখানে ঢাকা ওয়া ও কি মাছি দেশ হ্যাঁ, আচ্ছা এখানে তাহলে মাছিটা কি হবে? মাছিটা তো নাউন নাউন হলে এখানে এর সাথে কি ওয়া হবে? না। এখানে এখানে ওয়া কেন হবে না? এটা তো সাবজেক্ট না। সাবজেক্ট কি? ঢাকা। ঢাকা বড় শহর, এখানে ঢাকাটা হচ্ছে সাবজেক্ট, বড় শহরটা তো তার গুণ বলছে, তাই না? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কত প্রকার? কি কি? অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ চিনবো কিভাবে? অ্যাডজেক্টিভের শেষ অক্ষর কি থাকবে? ই থাকবে। আর না অ্যাডজেক্টিভ চিনবো কিভাবে? না থাকবে না, ই থাকবে না। স্যার বাকি সবগুলাই না। হবে না, থাকবে না, তো থাকবে না। হানসামুতে না আছে, স্যার কোন নাই। না ই ছাড়া বাকি সব কি? না। মানে ই যদি না থাকে তবে তিনটা ব্যতিক্রম, ই থাকা সত্ত্বেও কি না অ্যাডজেক্টিভ। কি কি সেটা? ওই যে ইউ মে, কিরে, কিরাই, ইউ মে, এই তিনটা শেষ অক্ষর ই থাকা সত্ত্বেও এগুলো কি না অ্যাডজেক্টিভ। এরপর দেখেন শিজুকা, শিজুকা মানে কি? শান্ত। White। এই জন্য এখানে ওরা ব্র্যাকেট দিচ্ছে, নাম, এটা না অ্যাডজেক্টিভ। তারপরে কি নিগিয়াকা, নিগিয়াকা মানে কি? ওই শিজুকার বিপরীত। নিগিয়াকা মানে প্রাণবন্ত, যেমন ঢাকা হচ্ছে কি? নিগিয়াকা না মাছিদেশ। ঢাকা ওয়া নিগিয়াকা না মাছিদেশ মানে কি? ঢাকা হচ্ছে কি? প্রাণবন্ত, মানে গিজ গিজ করে মানুষ, তাই না? প্রাণবন্ত, সরগোল, হই হুল্লুর। হ্যাঁ, প্রাণবন্ত মানে তো এটা মানে কি? আরে না না, প্রাণবন্ত মানে কি? চঞ্চল, সবসময় কি? ব্যস্ত, এটা হচ্ছে প্রাণবন্ত। আর সিজুকা মানে কি? নিরিবিলি, যেমন গ্রাম সিজুকা, সন্ধ্যার পরে সব শুনশান নীরবতা, সিজুকা নাম আছে। জাপানেরও আবার হচ্ছে যে আপনার এই শহরগুলো নিগিয়াকা। হ্যাঁ, আচ্ছা। তারপরে এরপরে কি হলো? ইউমেই, এই যে ইউমের সাথে না লাগাই দিচ্ছে, হ্যাঁ, ইউমেই বিখ্যাত। তারপরে কি শিনসেৎসু, শিনসেৎসু মানে কি? দয়ালু, শিনসেৎসু। এগুলো সব কিন্তু গুণ, হ্যাঁ। তারপর হচ্ছে কি গেনকি, গেনকি মানে কি? গেনকি দেশ, গেনকি মানে কি? সুস্থ আর কি, সুস্থ, স্বাস্থ্য না, কি? সুস্থ, সুস্থ, হ্যাঁ, গেনকি। তারপরে হিমা, হিমা মানে কি? অবসর, ফ্রি। হিমানা তোকি, তোকি মানে সময়, হিমানা তোকি, হিমানা তোকি মানে কি? অবসর সময়, হিমানা তোকি। ওরা প্রশ্ন করে যে হিমানা তোকি নানিও শিমাস্কা, অবসর সময় কি করেন? হিমানা তোকি নানিও শিমাস্কা, কেতায়ও চুকায় মাছ মানে কি? চুকায় মাছ মানে ইউজ করা, কেতায়ও চুকায় মাছ। তারপরে কি বলছে? বেনরি, বেনরি মানে কি? হ্যাঁ, সুবিধাজনক, অর্থাৎ সুবিধা, বেনরি। তারপর আছে কি সুতে কি, সুতে কি আমরা বলছিলাম, সুতে কি মানে কি? সুন্দর, নাইস, সুতে কি। এটা হচ্ছে কোনো বস্তু দেখে আপনার যদি পছন্দ হয় তখন আপনি বলেন যে এটা সুন্দর, নাইস। হ্যাঁ, সুতে কি। তারপরে এবার আসছে, এতক্ষণ না অ্যাডজেক্টিভ ছিল তাই না? এবার দেখেন অ্যাডজেক্টিভ আসছে। হ্যাঁ, ও কি, ও কি মানে কি? বড়, ও কি, হ্যাঁ, একালিপ টান, ও দুইটা। ও কি মানে কি? ও কি মানে বড় সহ, তাই না? বড়। তারপরে চিসাই, চিসাই মানে কি? ছোট, ওই যে ও কির বিপরীত, চিসাই। তারপর আছে কি আতারাশি, আতারাশি মানে কি? নতুন। আতারাশি কে তাই মানে কি? নতুন মোবাইল। তারপরে কি ফুরুই, ফুরুই মানে কি? পুরাতন। তাহলে ফুরুই কে তাই মানে কি? পুরাতন মোবাইল। হ্যাঁ হ্যাঁ, এখানে ফুরুই মানে তো পুরাতন, বয়স তো পুরাতন হয় না, তাই না? বয়স কি পুরাতন হয়? হ্যাঁ। তারপরে ই, ই মানে কি? ভালো, ই। এই ইটা আবার মাঝে মাঝে ইয়ো ইয়ো হয়, হ্যাঁ, এটা যখন পাবেন তখন বলবো, এখন বলে আবার মাথায় প্যাঁচ লাগবে। ই মানে কি? ভালো। যেমন ই হিত মানে কি? ভালো মানুষ, ভালো লোক। ই হিত, ই মানে ভালো, ই হিত মানে কি? ভালো লোক বা ভালো মানুষ। ইয়ে মানে তো না,
ওটা তো ই দুইটা, এই যে ই এ, এটা হচ্ছে এরকম, এই যে ই এ আছে, এ ই এ, এটা মানে কি না, আর ই মানে কি ভালো, আর আরেকটা আছে কি এ, এ দুইটা, এটা কি এটা মানে ইয়েস, হাই হাই। তারপরে তাহলে এই এরপরে কি ই এর বিপরীত কি ওয়ারুই, ওয়ারুই মানে কি খারাপ, দুষ্ট, ওয়ারুই। তারপরে কি আছে আতসুই, আতসুই মানে কি গরম, যেমন এতদিন গরম ছিল এখন আসছে কি সময় সামুই, সামুই মানে কি ঠান্ডা। এরপরে কি ওয়ারুই মানে কি ওয়ারুই খারাপ খারাপ, ই ভালো ভালো। তারপর হচ্ছে আতসুই গরম সামুই ঠান্ডা ঠান্ডা। এরপরে সুমে তাই, এটা কি ঠান্ডা এটাও ঠান্ডা, তবে দুই ঠান্ডার পার্থক্য আছে। সুমে তাইতে হচ্ছে যে সাধারণ ঠান্ডা। পানীয় যেগুলো মানে নরমাল, যেমন আমরা যে ফ্রিজে রেখে যেগুলো খাই, হ্যাঁ নরমাল। আর এই সামুই মানে কিন্তু হচ্ছে যে আবহাওয়ার যে ঠান্ডাটা, অনেক ঠান্ডা, আতসুই সামুই। ঠিক আছে, আতসুই সামুই। আর এই সুমেতাই মানে হচ্ছে যে এই ঠান্ডাটা হচ্ছে যে আপনার সহনীয় ঠান্ডা, যেমন কোল্ড ড্রিঙ্কস আমরা ফ্রিজ থেকে নিয়ে খাই, ওটা তো খাওয়ার মতো ঠান্ডা, বরফ না, এটা হচ্ছে সুমেতাই। এই যেমন এই যে এখানে লিখে দিয়ে আসছে কি রেফারিং টু টাচ, যেটা আপনার কি করা যায়, হাত দিয়ে বললাম যে ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, যেমন আপনি ফ্রিজ থেকে জিনিসপত্র নিয়ে, আমরা বলছি যে সুমেতাই কোক মানে কি ঠান্ডা কোক দেন আমারে। রুম টেম্পারেচার অনুযায়ী আছে। এরপর আছে কি মুজুকাশি, এই যে আপনাদের বলছিলাম নিহঙ্গোয়া মুজুকাশি দেশ মানে কি জাপানি ভাষা কঠিন, এই মুজুকাশি মানে কি কঠিন, মুজুকাশি, ঠিক আছে মুজুকাশি। এরপরে কি আছে এটার বিপরীত ইয়াসাশি, ইয়াসাশি মানে কি সহজ। তবে এই ইয়াসাশিটা মূলত হচ্ছে যে মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, মানুষের গুণ। এই লোকটা কি সহজ সরল বলতে ওই সহজ না, মানে হচ্ছে যে এটা হচ্ছে যে এই সহজ মানে খিবিশি মানে কি স্ট্রিক্ট নিয়ম, যেমন জাপানিজ হচ্ছে খিবিশি মানে নিয়ম কারণে তারা কি খিবিশি, খিবিশি মানে কি স্ট্রিক্ট মানে নিয়ম তো নিয়ম মানতেই হবে। আর ইয়াসাশি মানে কি একটু ডিল দেয় আর কি, সমস্যা নাই, 2 মিনিট লেট করছেন মাফ করে দিছে, এটা হচ্ছে ইয়াসাশি মানে দয়ালু আর কি বা নরম। আর যেমন জাপানি ভাষা সহজ, ওই সহজটা কি কান্তান, ওটা লিখে নেন, এটা এখানে নাই, কান্তান। ওই দিন স্যার এক্সামে তুমি বলছেন হ্যাঁ বলছিলাম কান্তান, কান্তান মানে কি কান্তান মানে কান টান আর কি, কান্তান কান টানলে সহজ হয় না, মাথা আসে। হ্যাঁ এই কান টান মানে কি কান্তান মানে সহজ। মুজুকাশির বিপরীত কি ইয়াসাশি ইয়াসাশি। মুজুকাশির বিপরীত হচ্ছে কান্তান। আর ইয়াসাশিটা মূলত হচ্ছে কি মানুষের গুণের ক্ষেত্রে, গুণ মানে সে সহজ অর্থাৎ নমনীয় আর কি। হ্যাঁ স্যার এখানে সহজ না বলে সরল বললেই তো বেস্ট। হুম, যেমন এই যে আমাদের হচ্ছে যে জাপানিজ একটা, সে জাপানিজ বললাম না খুব, ওরা কিন্তু নিয়ম কারণে কি বেশি, অফিস টাইমে ওরা অন্য কোনো কাজ করতে পারে না। এখন একজনের হচ্ছে যে তার হচ্ছে যে খুব ইয়ে লাগছে, খিদে লাগছে, বাইরে তো যাওয়ার নিয়ম নাই, এখন সে কি করবে, তো সে আমারে বলতেছে যে আমার তো ওনা কাকাচ্ছু ইতা, হ্যাঁ মানে হচ্ছে যে খুব খিদে লাগছে। তাই আমি বলছি যে ঠিক আছে তুমি যাও গিয়ে খেয়ে আসো, তাড়াহুড়ার দরকার নাই, আস্তে ধীরে আসো, টেনশন না আমি আসি। পরে সে বলতেছে মাহবুবসান নোয়া ইয়েসা সেই দেশ নে, ঠিক আছে, তো মাহবুবসান অনেক কি দয়ালু মানে নরম আর কি বেশি না। ওরা হইলে বলতো না আর ভাই এটা সম্ভব না, ঠিক বুঝছেন, এই হচ্ছে বিষয় ইয়েসাশি আর কান্তান। তাহলে কান্তান হচ্ছে যে জিনিস সহজ, যেমন পড়া সহজ, আর ইয়াসাশি হচ্ছে কি সহজ গুণ মানে মানুষটা সহজ মানে অত কঠিন না এই। তারপরে তাকাই, তাকাই মানে কি দামি। দামি দামি এক্সপেন্সিভ, তাকাই। আবার এই তাকাই মানে কিন্তু উঁচুও বুঝায়, উঁচু, তাকাই দুইটাই বুঝায়, এই যে দুইটাই দিচ্ছে, হ্যাঁ এক্সপেন্সিভ আবার কি হাই। লম্বা। এখানে দুইটা বিল্ডিং উঁচু, এটাও আবার মানুষ উঁচু, যেমন লম্বা সেগা তাকাই, সে মানে মেরুদণ্ড, সেগা তাকাই মানে মেরুদণ্ড লম্বা মানে কি সে লম্বা, মেরুদণ্ড লম্বা হলেই তো লম্বা হয়, সেগা তাকাই কি বলে লম্বা। আর সেগা হিকুই মানে কি খাটো, বাইটিয়া বাইটিয়া সেগা হিকুই খাটো, আর সেগা তাকাই লম্বা। তারপরে ইয়াসুই, ইয়াসুই মানে কি সস্তা, ওই যে তাকাইয়ের বিপরীত, তাকাই মানে এক্সপেন্সিভ, যে নিহন্ন তাবে মন হওয়া তাকাই দেশ, জাপানিজ খাবার কি দামি এক্সপেন্সিভ। আর বাংলাদেশ তাবে মন হওয়া ইয়াসাই, ইয়াসুই দেশ মানে ইয়াসাই কিন্তু আরেকটা অর্থ, ইয়াসাই মানে সবজি, হ্যাঁ।
ইয়াসাই মানে কি সবজি, আর ইয়াসুই সস্তা। এরপরে হিকুই, আমরা একটা বলছিলাম হিকুই মানে কি খাটো, হিকুই। এরপরে কি আছে ওমোশিরোই, ওমোশিরোই মানে কি, ওমোশিরোই মানে ইন্টারেস্টিং, ওমোশিরোই, এই যে ওমোশিরোই কি ইন্টারেস্টিং। যেমন নিহন্ন এই গাওয়া ওমোশিরোই দেশ, জাপানিজ মুভি কি ইন্টারেস্টিং। তারপরে কি আছে ঐশি, আমরা পড়ছিলাম একটু আগে, ঐশি মানে কি মজাদার। মজাদার সুস্বাদু, ঐশি। তারপরে কি আছে ইসোগাশি, ব্যস্ত। ওই যে আরিফসান ওয়া ইসোগাশি দেশ, আরিফসান কি ইসোগাশি দেশ। ইসোগাশি দেশ মানে ব্যস্ত, হ্যাঁ। তারপরে তানোশি, তানোশি মানে কি এনজয়েবল। এনজয়েবল, তানোশি। এই এনজয়েবল বলতে আসলে আচ্ছা আচ্ছা, ওই যে ঐশি হচ্ছে খাবারের ক্ষেত্রে সুস্বাদু, আর এই তানোশি যেমন আপনি একটা গল্প পড়ছেন, ঠিক আছে, এর হচ্ছে কি তানোশি, একটা মুভি দেখছেন তানোশি, ওকে। মানে মজা আর কি, মজা। হ্যাঁ, দুইটাই কিন্তু মজার, ওটা কিন্তু খাবার মজা, আর এটা হচ্ছে যে কি দেখা মজা পয়রা মজা। হ্যাঁ, এটা হলো পার্থক্য। তারপর আসছে কালারের নাম, কালার। এই চারটা কালারে একটা কালার পরীক্ষায় থাকে। শিরোই, শিরোই মানে কি সাদা। সাদা, আর কুরোই, কালো। শি আর কু, শিরোই সাদা আর কুরোই কালো। শিরোই তারপরে স আর কুরে ক কা। হ্যাঁ হ্যাঁ, সাদা আর কালো, স দিয়ে সাদা আর ক দিয়ে কি কালো, আরে শিরোই সাদা আর কুরোই। কালা। এরপরে আকাই, আকা ওই যে আকাচান, আকাচান মানে কি লাল মিয়া, লাল মিয়া। এই যে আকাই মানে কি লাল, ওকে। তারপর হচ্ছে কি আওই, আওই মানে কি আওই সোরা মানে কি নীল আকাশ, সোরা মানে আকাশ, আওই সোরা মানে নীল আকাশ, তাহলে আওই মানে কি নীল, ব্লু। তারপরে সাকুরা, সাকুরা তো একটা ফুলের নাম, সাকুরা। এরপরে ইয়ামা, ইয়ামা মানে কি পাহাড়, জাপানে প্রচুর পরিমাণে পাহাড়, পাহাড়ি এলাকা ওটা, পাহাড় ইয়ামা। এরপরে আসছে মাছি, মাছি মানে কি শহর, মাছি। যেমন ঢাকা ওয়া ইউমেইনা মাছি দেশ, ঢাকা হচ্ছে কি বিখ্যাত শহর। বিখ্যাত শহর। আর যদি বলেন যে ব্যস্ত শহর তাহলে কি হবে, ইসোগাশি। এই ব্যস্ত মানে হচ্ছে মানুষের ব্যস্ততা, ওই যে খাই। ওটা ব্যস্ত মানে কি প্রাণবন্ত, আমরা পড়ছিলাম কি নিগি আকানা মাছি দেশ, ঢাকা ওয়া নিগি আকানা মাছি দেশ, ঢাকা হচ্ছে প্রাণবন্ত শহর। এরপরে কি তাবে মনো, তাবে মনো মানে কি খাবার। খাবারটা আমরা যখন কুদামনো পড়ছিলাম তখন বলছিলাম, কুদামনো মানে কি ফলমূল। ফলমূল, আর তাবে মনো খাবার। খাবার। এরপরে কুরুমা, এটা আমরা আগে পড়ছিলাম যখন পড়ছিলাম যে দিদোসা, পরীক্ষায় এটা ছিল। হ্যাঁ এর পরীক্ষাও ছিল। কুরুমা মানে কি গাড়ি। গাড়ি, কুরুমা। স্যার জিতো সহ তো গাড়ি হ্যাঁ জিদোসা গাড়ি, কুরুমা গাড়ি, দুইটা একই। হ্যাঁ সমার্থক শব্দ। গ্রাম কি হবে? কি গ্রাম হচ্ছে মুরা, মুরা। পুরা গ্রাম ওই যে বলছিলাম আমরা, গ্রামে গেলে বসতে কি দেয়, মুড়া। বসতে কি দেয়, মুরা দেয় না, এই মুরাটা হচ্ছে গ্রাম। আর শহরে কি মাছি। কঠিন জিনিস। যোগ্য তারপর তোকরো, তোকরো মানে কি জায়গা, জায়গা তোকরো, এটা মানে যে কোনো জায়গা, যেমন এটা একটা তোকরো। তারপরে রিও, রিও মানে কি ডরমেটরি। ডরমেটরি, ছাত্রাবাস আর কি, যেখানে থাকা হয়, ডরমেটরি। তাহলে রিও মানে কি ডরমেটরি। তারপরে কি বেনকিও, এটা আমরা পড়ছি। বেনকিওটা কি, এটা কি অ্যাডজেক্টিভ নাউন নাকি ভার্ব, এটা নাম, এটা ভার্ব। এটা নাউন, নাউন। এটা কি এটা নাউন। ভার্ব কখন হবে, শিমাস থাকলে, বেনকিও শিমাস তখন হচ্ছে ভার্ব, আর এখন হচ্ছে কি নাউন। এই বেনকিও মানে কি পড়াশোনা, আর বেনকিও শিমাস পড়াশোনা করা, ওটা হচ্ছে ভার্ব। এরপরে কি আছে সেই কাৎসু, সেই কাৎসু মানে হচ্ছে যে জীবন যাপন। যেমন বলছে নিহন্ন সেই কাৎসু ওয়া দো দেশকা, জাপানের জীবন যাপন কেমন, ঠিক আছে। খিবিস। খিবিস না তো, এটা খিবিসি। ওই যে ওই শির ই আছে না, খিবিসি, খিবিসি। তাকাই বলা যায় না, তাকাই। হ্যাঁ, তারপর হচ্ছে কি শিগত, শিগত মানে কি কাজ, আর ও লাগাইছে কেন সম্মানার্থে, অশিগত। বলছে অশিগত ওয়া নান দেশকা,
মানে কি? কি কাজ করে? হ্যাঁ, মানে আপনার কাজ কি, আপনার জব কি, পেশা কি? ওশিগোতো ওয়া নান দেসু কা? জাপানে গেলে জিজ্ঞেস করবে যে ওশিগোতো ওয়া নান দেসু কা? এরপরে দো, দো মানে কি? কেমন? কেমন। এই যে আপনাদের বলছে নিহঙ্গো ওয়া দো দেসু কা? জাপানি ভাষা কেমন? নিহন্ন সেই কাৎসু ওয়া দো দেসু কা? জাপানের জীবনযাপন কেমন? এই দো দেসু কা মানে কি? দো মানে কেমন, হাও। হাউ। এরপরে দোন্না, দোন্না মানেও কেমন, তবে এটার পাশে একটা কি আছে? একটা ড্যাশ আছে, এর মানে হচ্ছে একটা নাউন বসবে এখানে। দোন্না মাছি, কেমন শহর। দোন্না হন, কেমন বই। দোন্না হিত, কেমন, কেমন লোক। তাহলে এই দোন্না শুধু দোন্না হবে না, কি হবে? দোন্নার সাথে একটা নাউন বসবে। দোন্না মাছি, ওই যে কোনো সোনা আনোর মতো, কোনো সোনা আনোর সাথে কি হয়? একটা নাউন বসে। এরপরে দৌড়ে, এটা আমরা বলছিলাম যে লেসন 8-এ পাবো। ওই যে কোসো আদু চার্টের মধ্যে পাইছিলাম, মনে আছে? হ্যাঁ, করে সরে আরে দৌড়ে। এই যে দৌড়ে মানে কি? কোনটি। এই কোনটি কখন ব্যবহার হয়? এখানে একাধিক কলম আছে, এর মধ্যে কোনটা। ঠিক আছে, আনাতানো পেন ওয়া দোরে দেসকা? আপনার কলম কোনটা? মাই পেন। আকাই দেস। হ্যাঁ, তখন আপনি বলবেন যে কি, ওই যে আনো আকাই পেন দেস, ওই লাল কলমটা। ওকে, তাহলে দোরে মানে কি? কোনটি। কোনটি? এই যে এখানে উল্লেখ করে দিচ্ছে কি 3 অথবা ততোধিক, এর বেশি হলে কি? দোরে। এরপরে তোতেমো, তোতেমো মানে কি? খুব। খুব। আর আমারই নট সো। মানে তেমন না। তার মানে তোতেমো হচ্ছে পজিটিভ, আর আমারই হচ্ছে কি? নেগেটিভ। নেগেটিভ। এটা একটা গ্রামার পাবেন। তোতেমো থাকলে ওই বাক্যটা কি হবে? পজিটিভ। পজিটিভ হবে। আর আমারই থাকলে বাক্যটা কি হবে? নেগেটিভ। যেমন আমারই তাবে মাসেন, তেমন খাই না। আমারই ওয়াকারি মাসেন, তেমন বুঝি না। এরকম কখনো হবে না আমারই তাবে মাস মানে তেমন খাই। এরকম সাধারণত কি আমরা বলি না। তেমন পারি না, তেমন যাই না, তেমন খাই না। আর তোতেও মানে কি? খুব, খুব পারি, খুব খাই। তোতেমো তাবে মাস। ওকে, এরপরে কি? সোস্তে, সোস্তে মানে কি? এবং এবং এবং। তাহলে আমরা এই এবং আগে পাইছি কি কি? তো 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 ওই তো হচ্ছে কি? দুইটা নাউনের মাঝখানে তো বসলে ওটার অর্থ হয় কি? এবং। আর এই সোসতে কিন্তু দুইটা সেন্টেন্সের মাঝে এই তো সোসতে বসে অর্থ হবে এবং। আমি পড়াশোনা করি এবং কাজও করি। মানে সেন্টেন্স। হ্যাঁ, দুই সেন্টেন্সের মাঝখানে সোসতে বসবে এবং অর্থ হবে কি? এবং। আর তো অর্থ এবং কখন হবে? দুই নাউনের মাঝখানে, এক বাক্যের মধ্যে দুই নাউনের মাঝখানে তো বসবে, অর্থ হবে এবং। তাহলে ষষ্ঠ অর্থ এবং, তো অর্থ এবং। একটা হচ্ছে দুইটা সেন্টেন্সের মাঝখানে বসবে, আর হচ্ছে দুইটা নাউনের মাঝখানে বসবে। স্যার আমি পড়াশোনা ও খেলাধুলা করি। আপনি যদি বলেন পড়াশোনা করি এবং খেলাধুলা করি, তখন ফুল সেন্টেন্স দুটো। হ্যাঁ। অথবা আপনি বলেন আমি পড়াশোনা করি এবং বিকেলে খেলাধুলা করি, এরকম যখন বলবেন তখন ষষ্ঠে। আর যদি বলেন যে আমি পড়াশোনা এবং খেলাধুলা করি, তখন তো। এরপরে গা, এই গা মানে হচ্ছে কিন্তু। এটার আগে এবং পরে দিছে, মানে দুইটা সেন্টেন্সের মাঝখানে যখন গা হবে তখন এই গায়ের অর্থ হবে কি? কিন্তু। যেমন জাপানিজ খাবার সুস্বাদু কিন্তু দামি। তাহলে কি বলবেন? নিহন্ন তাবে মনো ওয়া ওইশি দেশ গা তাকাই দেশ। ওইশি দেশ গা, তাহলে এই গা মানে কিন্তু। জাপানিজ খাবার সুস্বাদু কিন্তু দামি। তাহলে এই গা, এই কিন্তু মানে কি? দুইটাই বিপরীতধর্মী হবে। ওটা আমরা গ্রামার পাবো, গ্রামার পেলে তখন আরো ক্লিয়ার হবে। ওগেন কি দেশকা? আচ্ছা, এরপরে এগুলো তো আমরা পারি। ওগেন কি দেশকা মানে কি? কেমন আছেন। এরপর বলছে সো দেশ নে, এর মানে কি? তাই নাকি? সো দেশ নে। এরপরে বলছে কি নিহন্ন সেই কাৎসুনি নারে মাস টাকা। সেই কাৎসু মানে কি? জীবন যাপন। বলছে জাপানিজ জীবন যাপনে, নারে মাস মানে অভ্যস্ত হওয়া। জাপানিজ জীবন যাপনে অভ্যস্ত হয়েছেন কি? সময় লাগবে। ঠিক আছে, আমরা আগে জাপান গিয়ে নিই, তারপরে না অভ্যস্ত হবো। তারপরে বলছে মই পাই ইকাগা দেশকা। এখানে মানে একটা কিছু বসালো আর কি। আপনি হয়তো একসাথে, হ্যাঁ একসাথে চা খেতে বসলেন, তখন চা খাওয়ার পরে আর বলতেছে কোহি বা ও চা মই পাই ইকাগা দেশকা, মানে আরো এক কাপ চলবে নাকি? আচ্ছা, তারপর হচ্ছে কি ইয়ে কেক্কো দেশ। এইও কেক্কো দেশ মানে কি? যদি আপনার আর না লাগে, মানে চলবে, যা খাইছি এনাফ,
ঠিক আছে, তাহলে ইয়ে কেক কেক মানে যথেষ্ট, ইয়ে কেক কোদেস মানে না, ঠিক আছে, ওকে যথেষ্ট, আর লাগবে না। তারপরে মো ড্যাশ দেশনে, এখানে হচ্ছে যে আপনার যদি আমরা যদি অলরেডি কোনো কাজ করে ফেলি, মো তাবে মাস্তানে মানে অলরেডি খেয়ে ফেলেছেন তাই না, ওই জাস্ট খাকুনিন করার জন্য জিজ্ঞেস করা আর কি। তারপরে হচ্ছে সরো সরো শীতসুরে এসে মাছ, এটা হচ্ছে যে আপনারা যারা তাবাকো সুই মাছ করতে যান, ঠিক আছে, দেখলেন যে আর আছে কি 1 মিনিট আছে, তখন বলি কি দৌড় দেয়, এই যে সরো সরো শীতসুরে এসে মাছ মানে কি দ্রুত, কি চলো, মানে টাইম আর নাই, এই সরো সরো মানে কি কুইকলি, সরো সরো শীতসুরে এসে মাছ। তারপরে মাতা ইরার সাথে কুদাসাই, এটা হচ্ছে যে আপনি কারো বাসায় গেলেন, যাওয়ার পরে আবার যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার সময় বাড়ি এলে কি বলবে যে আবার আসবেন, মাতা মানে নেক্সট টাইম, পরে ইরার সাথে কুদাসাই মানে দয়া করে আবার কি আসবেন, ইরাশাই মাস মানে ওয়েলকাম, মাতা ইরার সাথে কুদাসাই। শেষ। এবারে দেখেন এটা বিখ্যাত, এটা পারতে হবে, এটা কি ফুজি সান, ফুজি মানে আর এই সান, ইয়ামা আমরা পড়ছিলাম ইয়ামা মানে কি পাহাড়, কিন্তু যখন হচ্ছে যে ফুজির ক্ষেত্রে ওরা আর ইয়ামা বলে না, ফুজির সাথে কি বলে সান বলে, ফুজি সান, কাঞ্জি কিন্তু পাহাড়েরই, কিন্তু বলে কি এরা উচ্চারণ কি সান, তাহলে ফুজি সান মানে কি পাহাড়, কোন পাহাড় ফুজি পাহাড়, জাপানের যে বিখ্যাত পাহাড় এটাই। শেষ, আর নাই। কাতাকানা কয়বার? 5বার। আচ্ছা, কালকের জন্য তো 2বার, হ্যাঁ তাও তো বেশি হয়ে যাচ্ছে। ওরা আবার বলে বেশি, তাহলে 5বার দিই। না 2বার ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে কি, আচ্ছা কোতবা তো আমাদের 2 অধ্যায় হয়েছে তাই না, তাহলে কোতবা হচ্ছে যে 7 দিই নাকি? কাতাকানা 2বার দিছে। হ্যাঁ, লেসন 7 7 দিলে দিলেন, একটাই নেন, 2টা অনেকের জন্য একটু কষ্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে যে কি বুনপো, তাই না? বুনপো লেসন 7, একটা করে বাক্য, হ্যাঁ আচ্ছা, আপনাদের কি মনে আছে যে লেসন 10-এর পর থেকে কিন্তু আমাদের ক্লাস কিসে হবে? জাপানিজে হবে, আর কোনো বাংলা চলবে না। এই যে আমরা যা যা পড়তেছি না, এই যে শব্দার্থগুলো পড়তেছি, কথাগুলো আমি যখন যেটা বলি না, এগুলো আপনারা কি করবেন, রিপিট করবেন নিজেরা নিজেরা, ভালো হবে অবশ্য, কারণ পরবর্তীতে আসলে স্পোকেনের ক্ষেত্রে এটা ব্যাপক কাজে দেবে। ঠিক আছে? শুধুমাত্র গ্রামার ব্যাখ্যা করার ক্ষেত্রে কি বাংলা ব্যাখ্যা করে দেন, নাহলে তো বুঝবেন না। ইউটিউবে লিসেনিং যদি ওকে, না পারা যাবে তো অবশ্যই বাংলা বলতে। হ্যাঁ হ্যাঁ, ওকে, এই হচ্ছে সুকুদাই।